আচ্ছা, গত ক্লাসে আমরা দেখেছিলাম গত ক্লাসে আমরা দেখেছিলাম শেয়ার প্রেফারেন্স, কিভাবে ডাটাগুলো মোবাইলে বিশেষ করে অ্যাপের ভিতরে স্টোর করে রাখতে হয় এবং পরবর্তী যেগুলো ইউজ করতে হয় কিভাবে একটা activity থেকে আরেকটা activity কিভাবে ইউজ করতে হয় সেগুলো দেখেছিলাম। আজকে আমরা দেখবো ডাটা ডাটা স্টোরেজ দেখবো কিভাবে। ডাটা স্টোরেজ বলতে আমরা ডাটা স্টোরেজ বলতে আমরা দেখবো ডাটা কিভাবে ইনপুট রিড করতে হয়, কিভাবে আউটপুট থেকে ফাইল নিয়ে আসতে হয়, এই জিনিসগুলা। ঠিক আছে? তো যেটা আমরা বলি ইনপুট স্টোরেজ আউটপুট স্টোরেজ, যেটা বলি দ্যাট মিনস আমরা ফোনের স্টোরেজ থেকে ডাটাগুলোকে রিড করবো এবং কোনো কিছু সেভ করতে হলে ফোনের ফাইল আকারে সেভ করবো কিভাবে সেটা দেখবো। আচ্ছা, তো আমরা এর প্রথমে আগে আমরা একটা টেক্সট ভিউ সেট করে দিই। যে অলরেডি টেক্সট ভিউ যেটা আছে আমরা একটু দুইটা টেক্সট ভিউ নিব, একটা ফাইলের জন্য একটা নিব। যে ফাইল যে টেক্সটগুলো লিখবো সেই টেক্সটগুলো আমরা কি কি সেভ করবো সেটা আমরা যেটা টেক্সট ভিউ নেই। এটা টেক্সট ভিউ নিলাম, একটা এডিট টেক্সট নেই। আচ্ছা, আমরা দুইটা টেক্সট ভিউ নিলাম এবং দুইটা টেক্সট এডিট টেক্সট নিলাম। টেক্সট ভিউ কাজ হলো যেগুলো আমরা ডিফাইন করে রাখবো, এগুলো কাজ কি, আর এডিট টেক্সট আমরা ডাটাগুলো নিবো। তো আমরা দুটা বাটন নেই আর দুটা, তারপর একসাথে এগুলো আমরা চেক করে নিবো। দুটা বাটন নেই। আচ্ছা, প্রথম টেক্সটের নাম দেই ফাইল নেম। টেক্সট ভিউ নাম দরকার নাই, তারপর দিয়ে রাখি 65। আচ্ছা, এখানে একটা লেয়ারটা ইয়ে করি, শুরু করি। যেটা উপরে চলে গেছে আমি একটু ঠিক করে নিই। গেল একটা। আচ্ছা,
এগুলো আমি কনস্ট্যান্টের পরে সেটিং করে দিচ্ছি, আগে আগে নাম সেটিং করে দিই। সেভ দিলে এটা দিলাম, কি দেওয়া যায়, রিড দেওয়া যায়। আচ্ছা, এখন সেটিং করে নেই। ঠিক আছে, দেন এটা রিড টেক্সটটাকে সেট করে দিই। আচ্ছা, আর হলো এখন শুধু বাটন। আচ্ছা, আমরা দুইটা টেক্সট নিলাম, দুইটা রিড টেক্সট নিলাম, আর দুইটা বাটন নিলাম। টেক্সট ভিউ যেটা নাম দিয়ে দিচ্ছিলাম আমরা ফাইল নেম, এটা ফাইল নেম দিয়ে রাখি। যে আমরা যে ফাইলগুলো সেভ করবো, আজকে যেহেতু আমরা দুজন পরে আসছিলাম, বলে রাখি আজকে আমরা ইন্টারনালি কিভাবে ডাটা স্টোরেজ করা লাগে এবং ডাটা কিভাবে রিড করা লাগে এখন ফাইল থেকে, সেগুলো দেখবো। তো আমরা দুইটা টেক্সট টেক্সট নিচ্ছি, একটা টেক্সটের সাথে একটা এডিট টেক্সট, এরকম র কাইন নিলাম। টেক্সট একটা প্রথম টেক্সট আমরা নিব ফাইল নেম অথবা ডাটাগুলো নিয়ে নিব। আর নেক্সট আমরা যে ফাইল নেম দ্যাট মিনস একটা নিব আমরা ফাইল নেমের জন্য, একটা নিব ডাটার জন্য, যে ডাটাগুলো স্টোর করে রাখবো ফাইল আকারে, ওইগুলোর জন্য আমরা ডাটাগুলো নিব এবং কোন নামে রাখবো ফাইলটা ওইটা আমরা নিয়ে নিব। এডিট টেক্সট আমরা দিয়ে দিলাম, আপাতত ব্ল্যাঙ্কই থাকুক বা ব্ল্যাঙ্কই থাকুক, সমস্যা না। আর এখানে টেক্সট দিতে আমরা, যেহেতু আমরা ডাটাগুলো নিব, আমি ডাটা দিয়ে রাখি। টেক্সট খালি থাকুক। এখানে আমরা সেভ ডাটা, যেহেতু বাটন সেভের জন্য আর এটা রিডের জন্য রাখতেছি, বাটন রিড, আমরা রিড ডাটা দিই। ডাটা ধরুন আমাদের ডিজাইনটা রেডি, আমাদের কাজ হলো প্রোগ্রামেটিকলি কাজ করা, কিভাবে প্রোগ্রাম কাজ করতে হয় সেটা দেখা। আমরা একটু রান দেই। তো আমাদের ফাইল নেম দেওয়া আছে, আমি এগুলো সেটিংটা ঠিক করে নিই। সেটিংটা ঠিক আছে, আবার রেজিস্টার দিই। আচ্ছা, অ্যালাইনমেন্ট ঠিক না, আমি অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই, যেহেতু টেক্সটটা বড় করে দেওয়া হয় জন্য আসতেছে না, এটা একটু ছোট করে দিই। আচ্ছা, আচ্ছা, তো ফাইল নেমে আমরা দিব ফাইল নেম, ডাটা দিব আমরা ডাটাগুলো, ঠিক আছে। আমাদের মেনুতে চলে যাই। আমরা এডিট টেক্সটের জন্য এগুলো ভেরিয়েবল কাছে সেট করে দিই যেহেতু এডিট টেক্সট এবং ভেরিয়েবল গুলা আমরা বাটন নেই। টেক্সট এখানে এডিটি বলতে আমি এডিট টেক্সট আর এই নিজে বোঝানোর জন্য বলছি, যে এডিট টেক্সট আমার সংক্ষেপে বোঝানোর জন্য, এডিটি ফাইল এডিটি ফাইল নেমের জন্য, আর এটা এডিটি ডাটার জন্য। আমি একটু ফাইল নেম দিই, তাহলে বুঝতে আপনাদের সহজ হবে।
বাটন, বাটন সেভ, বাটন ব্রিজ বলে আমরা ইনিশিয়ালাইজ করি। এর সাথে জানা আছে কিভাবে ইনিশিয়ালাইজ করতে হয়। আমরা নর্মালি এডিটেক্স ফাইল নেম দিয়ে ফাইল বিবাই আইডি দিয়ে দিই। আমরা এরকম মোটামুটি আমাদের এগুলা ইনিশিয়ালাইজ করে ফেললাম। আমাদের কাজ হলো এগুলোকে অন ক্লিক না, দ্যাট মিনস সেভ ডাতে ক্লিক করলে কি হবে সেগুলো নিয়ে আসা। তো আমরা যদি কোনো কিছু লিখি নাও লিখি তাও কি হবে, বা লিখলে কি হবে ফাইল নেমে, আমরা যদি কিছু লিখি তাহলে সেভ দিলে কিভাবে আসতে হবে, রিড দিলে কি দেখাবে আমাকে, এই জিনিসগুলো। প্রথমে আমি বাটন সেভের জন্য কাজ করি। বাটন সেভ নর্মাল আমরা যেরকম করি, সেট অন ক্লিনসনার, তারপর নিউ ভিউ। আমার কাজ হলো এই অন ক্লিকের যাতায়াত আমি জমা দিব সেগুলোকে আমার সেভ করে রাখা এবং ইন্টারনালি স্টোরেজে সেভ করে রাখা। তো এখানে কিছু জিনিস যেহেতু অলরেডি আমরা বাকিগুলো অলরেডি আমরা করা আছে বা অলরেডি আমরা করে ফেলছি অনেক সময়, বারবার করতেছি সেটা মনে আছে। বাট যখন আমরা এখন রিড ফাইলে আসবো বা যখন সেভিং এর জন্য আসবো, তখন কিছু কিছু জিনিস আমাদের নতুন করে শিখতে হবে, যেটা আমরা জাভাতে যখন আমরা করেছিলাম। জাভাতে বলেছিলাম যে ফাইল রিড এর জন্য ফাইল ইনপুট আউটস্ট্রিম এগুলো অনেকগুলো জিনিস আছে যেগুলো আমরা বলেছিলাম যে আস্তে আস্তে অ্যান্ড্রয়েডে দেখবো। তো এগুলো এখন দেখবো আমরা। তার আগে আমরা বলে নেই কিভাবে কি করতে হয়। আমরা যখন ডাটাগুলো সেভ করব, সেভ জন্য আমরা যেটা করতে প্রথমে আমাকে এই মোবাইল অ্যাপ থেকে ফাইলগুলো কি করতে হবে, আমার মোবাইলের স্টোরেজে সেভ করতে হবে। মিনস মোবাইলের ভিতরে ইন্টারনালি, যেটা আমরা প্রথমে আগে বলেছি, এখন আমরা দেখবো ইন্টারনাল স্টোরেজে কিভাবে রাখতে হয়। দেন আমরা দেখবো এক্সটার্নাল, দ্যাট মিনস মেমোরি কার্ড থাকলে বা অন্য অন্য ফোনে যে এক্সটার্নাল স্টোরেজ থাকে সেখানে সেখানে কিভাবে রাখতে হয় সেটা দেখবো। তো ফোনে ইন্টারনাল যে ডাটাগুলো যখন আমরা রাখবো, তখন আমরা সাধারণত প্রসেসটা কি হয়, প্রসেসটা এরকম হয় যে আমরা ডাটাগুলো কি করি, প্রথমে ডাটাগুলোকে স্ট্রিং থেকে, আমাদের যত স্ট্রিং আছে স্ট্রিং থেকে আমরা কি করি, এই স্ট্রিং থেকে আমরা জমা করবো ফোনের একটা ফাইলে। তো ফাইলে তো সরাসরি আমরা রাখতে পারবো না, আমাকে একটা আপনাদের মিটিংটা রিকারিং আছে, যদি মিটিংটা কেটে যায় আপনারা আবার নতুন করে এড হয়ে যাবেন, ঠিক আছে। আমার রেকর্ড চলা আছে, সমস্যা না। আপনারা পরে আমি পরে মার্চ করে দিয়ে দেবো ভিডিওটা, ঠিক আছে। রিকারিং করার পর দেখা যাচ্ছে অনেক সময় আবার ক্যান্সেল হয়ে যায়, তো আবার যদি ক্যান্সেল হয়েও যায় তারপর দেখা আপনার নতুন জয়েন হয়ে যাবেন। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হলো আমাদের যেহেতু ফাইল যখন করবো তখন আমরা ফাইলের কাজ কি, যে আমরা ফাইলটা কি করতেছি এখন, তো এই মোবাইলের ভিউ থেকে বা মোবাইলের এডিট টেক্সট থেকে আমরা কি করতেছি, ফাইলগুলোকে আমরা কোন জায়গায় নিয়ে রাখতেছি, আমার ফোনের একটা ফাইলের ভিতরে, যেটাকে আমরা এখন ফাইল নেম দিয়ে দিব। ওই ফাইল নেমের এগেনস্টে আমরা ডাটাগুলোকে রাখবো। তো প্রসেসটা হলো প্রথমে আমাকে যেটা করতে হবে, এই ফাইলগুলোকে আমাকে ওয়ান বাই ওয়ান, দ্যাট মিনস আমরা যখন আমরা স্ট্রিং বিল্ডার দেখাচ্ছিলাম, স্ট্রিং বিল্ডার কাজ কি ছিল, স্ট্রিং গুলাকে সে বিল্ডিং করা দেওয়া, দ্যাট মিনস আমার অনেকগুলো স্ট্রিং বা থাকতে পারে, তখন সেই সবগুলো স্ট্রিংকে সে কি করতেছে একটা স্ট্রিং এ নিয়ে আসতেছে। আমরা এটাকে কিভাবে কাজ করছিলাম, স্ট্রিং বিল্ডারের মাধ্যমে কাজ করেছিলাম। ঠিক একইভাবে এখানেও আমরা সবগুলোকে স্ট্রিং কে কি করবো, আমরা একটা বাই ওয়ান বাই ওয়ান আমরা কি করবো, ফাইলে জমা করবো। সেক্ষেত্রে আমরা যেটা হয়, ফাইল আউটপুট স্ট্রিম নামে একটা ক্লাস আছে, ওই ক্লাসের হেল্প নিতে হবে। ফাইল আউটপুট স্ট্রিমের কাজ হলো, এরকম ফাইল ইনপুট স্ট্রিম আছে, ফাইল আউটপুট স্ট্রিমের কাজ হলো যে ফাইলকে আউটপুট করে দেওয়া। দ্যাট মিনস আমাদের এখানে কাজ কি, এখানে কাজ হলো আমাদের ফাইলগুলোকে আমার একটা আউটপুটে রাখা, দ্যাট মিনস আমার ফাইলে রাখা। তো আমরা এখানে ফাইল আউটপুট স্ট্রিম কাজ করছি, দ্যাট মিনস ফাইলটাকে আমরা একটা জায়গায় সেভ করতেছি। যখন আমরা রিড করবো তখন আমরা ফাইল ইনপুট স্ট্রিম, দ্যাট মিনস আমরা কোনো এক জায়গা থেকে ইনপুট রিড করে নিয়ে আসতেছি, তো ইনপুটটা নিয়ে আসতেছি, যার সাথে তখন আমরা ফাইল ইনপুট স্ট্রিম হবে। আর যখন আমরা কোনো জায়গায় কোনো কিছু সেভ করে রাখবো তখন আমরা সাধারণত কি হয়, ফাইল আউটপুট স্ট্রিম, দ্যাট মিনস আপনি এই একটা জায়গায় অলরেডি রিড করা আছে বা একটা জায়গায় অলরেডি ইনপুট দেওয়া আছে, আপনি সেটা কি করতেছেন, ফাইলটাকে আরেক জায়গায় নিয়ে রাখতেছেন, দ্যাট মিনস আউটপুট হিসেবে রাখতেছেন, ঠিক আছে। তো আমাদের এখানে ফাইল আউটপুট স্ট্রিম নামে একটা ক্লাস, ওইটাকে ইউজ করতে হবে। দেন ওই ক্লাসকে আমরা ওই ডাটাগুলোকে আস্তে ওয়ান বাই ওয়ান বাইট আকারে, আমরা আগে বলেছি যে কম্পিউটার তো আর সরাসরি আপনাকে এরকম ইন্টিজার বা স্ট্রিং আকারে নিবে না, সে বাইট আকারে নিয়ে নিয়ে ডাটাগুলোকে সেভ করবে। তো আমরা এখন দেখি কিভাবে করতে হয়। তার আগে আমাকে যেটা করতে হবে, এডিট টেক্সট থেকে প্রথম চেক করে নিতে হবে এডিট টেক্সটে কোনো আহ, লেখা আছে কিনা। যদি লেখা না থাকে তো ব্ল্যাঙ্ক সেভ হবে, আর যদি লেখা না থাকে তাহলে তো সমস্যা নাই। তো আমাকে যেটা করতে হবে, আমরা আগে যেরকম দেখেছিলাম যে এডিট টেক্সট ডট গেট টেক্সট দিয়ে আমরা ডাটাগুলো নিয়ে আসি, ঠিক একইভাবে এখানে আমরা ডাটাগুলোকে নিয়ে আসবো। আমরা প্রথমে একটা কাজ করি, স্ট্রিং নামে দুটা ভেরিয়েবল নেই, একটা হলো ফাইলের জন্য ফাইল নেম,
ফাইল নেমের এডিট টেক্সট কোনটা ছিল, এডিট ফাইল নেম, আমরা এডিট ফাইল থেকে ফাইল নাম ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং। ঠিক আছে, এখন আমাদের ফাইল নেমে যাই লিখবো সবগুলো কি হবে, সেই স্ট্রিং ফাইল নেমে সে জমা হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা এখন করবো ডাটাতে, ডাটাগুলো সেম এই আরেকটা ডাটাতে জমা করে নিব। এখানে হলো এডিট ডাটা। তো দুইটা ভেরিয়েবল আমরা রাখলাম, একটা স্ট্রিং ফাইল নেমে, একটা ডাটাতে। ফাইল নেমের কাজ হলো ফাইল নেমটা সেভ করা, এবং ডাটার কাজ হলো ডাটাগুলো সেভ করে রাখা। এখন আমাদের কাজ হলো এই ডাটাগুলোকে স্টোর করে রাখা। তো আগে বলেছিলাম যে আমাকে ফাইল আউটপুট নামে একটা ক্লাস আছে, ওইটা হেল্প করে নিতে হবে আমাকে। ডাটাগুলোকে কি করতে হবে, যদি আমাকে সেভ করে রাখতে হবে, দ্যাট মিনস আউটপুট করে, দ্যাট মিনস রিড করে, রাইট করে যদি আমরা, রিড না, রিড হলো যখন আমরা ডাটাগুলোকে যখন নিয়ে আসবো কোনো জায়গায় তখন আমরা রিড করবো, যখন আমরা রাইট করবো দ্যাট মিনস আমরা এখন কি করতেছি, আমার মোবাইলের অ্যাপ থেকে ডাটাগুলোকে নিয়ে আমরা আরেক জায়গায় লিখে সেভ করে রাখতেছি। তো আমরা এটাকে রাইট বলি, ডাটা রাইট। এবং রিড যখন হয়, যখন অলরেডি একটা ডাটা আছে, আমরা সেখান থেকে কি করবো, ডাটাগুলোকে পড়ে বা ডাটাগুলোকে নিয়ে আসবো সবগুলো, তাকে আমরা বলি রিড। ঠিক আছে, তো আমাকে ফাইল আউটপুট স্ট্রিম একটা কাজ আছে, ফাইল আউটপুট স্ট্রিম। হ্যাঁ, আগে বলছি যে ফাইল ইনপুট স্ট্রিমের কাজ হলো ডাটাগুলোকে রিড করা, ফাইল আউটপুট স্ট্রিমের কাজ হলো ডাটাগুলোকে রাইট করা। ঠিক আছে, তো ফাইল আউটপুট আমরা একটা ভেরিয়েবল নেই, ফাইল আউটপুট স্ট্রিম। এখন একটা কাজ হলো, আমি একটা এখানে লিখে দিই, ফাইল আউটপুট স্ট্রিম আমরা কি করবো, ডাটাগুলোকে আগে বলেছি যে আমরা ফাইল নেমে এগেনস্ট, দ্যাট মিনস ফাইল নেম দিয়ে আমরা সেভ করে রাখবো, যে ফাইল নেম দিব ওই ফাইল নেমের এগেনস্ট ডাটাগুলোকে সেভ করবো। তো সেটার জন্য আমরা যেটা যে মেথডটা তৈরি করবো বা ইউজ করবো সেটা হলো ওপেন ফাইল আউটপুট, দ্যাট মিনস ওপেন ফাইল আউটপুট। হ্যাঁ, ওপেন ফাইল আউটপুট হবে, ফাইল, আচ্ছা ওপেন ফাইল আউটপুট। হ্যাঁ, ওপেন ফাইল আউটপুট, যেটা কাজ হলো আমি আগে বলছিলাম যে ফাইল আউটপুট স্ট্রিম, এই যে ফাইল আউটপুট স্ট্রিম যেটা ইউজ করলাম, এই আউটপুট স্ট্রিমে একটা মেথড ওপেন ফাইল আউটপুট, যেটা কাজ হলো স্ট্রিং নেম, ইট মিনস ওই যে স্ট্রিং এর এগেনস্টে, দ্যাট মিনস যে ফাইল নেমের এগেনস্টে আমরা ডাটাগুলো সেভ রাখবো, সেই ডাটাগুলোকে দেওয়া। ইনপুট বলতে আমরা যেটা ডাটাগুলো থেকে আমরা ডাটা সেভ করবো বা রিড করে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমরা ইউজ করি ইনপুট। আর যখন আমরা আউটপুট, দ্যাট মিনস রাইটের জন্য, তখন আমরা ওপেন ফাইল আউটপুট কাজ করি। ওপেন ফাইল আউটপুট স্ট্রিং নেম দিই, আমাদের যেটা ফাইল নেম আছে, যেটা আমরা অলরেডি এখানে লিখে ফেলছি যে স্ট্রিং এরটা, যেটা আমরা স্ট্রিং এখানে দিচ্ছে। আর এখানে মোড দেখেন একটা আছে, ইন্ট মোড। মোড বলে বোঝাচ্ছে আপনি কি টাইপের ডাটাগুলো বা কিভাবে ডাটাগুলোকে সেভ করে রাখবেন বা কিভাবে ডাটাগুলোকে সেভ করবেন সেই জিনিসটা। তো এখানে জিনিসটা আছে একটা, দেখেন বাই ডিফল্ট আমরা ইউজ করি মোড ডট প্রাইভেট, বাট এছাড়া অনেকগুলো আছে, মোড ডট অ্যাপেন আপনি ইউজ করতে পারবেন। আর অনেকগুলো জিনিস আছে, আমি যদি মোড প্রাইভেট লিখি, আহ এটা আরেকটা জিনিস হলো, আমাদের যে কনটেক্সট আছে ওই কনটেক্সট আমাকে ডিফাইন করে দিতে হবে। দ্যাট মিনস আমরা কনটেক্সট, দ্যাট মিনস আমরা যে অ্যাক্টিভিটি থেকে নিচ্ছি, আমরা আগে বলতেছি যে বারবার আমাকে বোঝাতে হবে, যে প্রোগ্রাম বুঝতে হবে যে কোন অ্যাক্টিভিটি থেকে সে কাজ করছে। তো সেটা করতে আমাকে এই কনটেক্সট নামে একটা অলরেডি ক্লাস আছে, যেটা আমরা ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবো এখানে, যে কনটেক্সট ডট, দ্যাট মিনস যে কনটেক্সট আছে সে বাই ডিফল্ট ওই কনটেক্সটটা নিয়ে নিবে প্রোগ্রামটা। এখন সেটা মেন অ্যাক্টিভিটি হোক অথবা অন্য কোনো অ্যাক্টিভিটি হোক, সে বাই ডিফল্ট ওই অ্যাক্টিভিটি কনটেক্সট নিয়ে নিবে এবং ওই অ্যাক্টিভিটি থেকে সে কি করবে, ডাটাগুলোকে সেভ করবে। এখন দেখেন কনটেক্সট ডট অনেকগুলো মোড আছে, মোড অ্যাপেন্ড, মোড প্রাইভেট, মোড অ্যালাউ, ক্রিয়েট, অটো ক্রিয়েট, ডিবাগ, বাইন্ড, এরকম অনেকগুলো জিনিস আছে, বাইন্ড আছে, রিসিভার আছে, এক একটা এক এক কাজ। নর্মালি যখন এই যে অ্যালার্ম সার্ভিস আছে, নর্মালি যখন আমরা ব্যাটারির জন্য যদি কোনো কিছু রাখতে চান বা ব্যাটারি ইনফরমেশন নিয়ে আসতে চান, তাও আমরা যদি বা ব্যাটারি কোনো কিছু লিখে রাখতে চান, তাও এই ব্যাটারি সার্ভিস করার জন্য। এছাড়াও অনেক ব্লুটুথের কানেকশন, এই টাইপের অনেকগুলো। তো অনেক সময় তো হতে পারে এরকম যে বারবার আপনি ব্লুটুথ চেক করতে যাচ্ছেন যে এই আপনি যে ব্লুটুথের সাথে কানেক্ট আছেন ওইটা কি বারবার অন আছে কিনা। তো এরকম আমরা কি করি, ব্লুটুথের সার্ভিস যখন ইউজ করি তখন আমরা ব্লুটুথের অ্যাড্রেসটা লিখে রাখি এবং বারবার চেক করি যে এই ব্লুটুথের অ্যাড্রেসটা কি আমাকে এখনো অ্যাক্টিভ আছে কিনা। যদি অ্যাক্টিভ থাকে বুঝবো যে আমরা এই ব্লুটুথটা এখনো অ্যাক্টিভ আছে। তো এরকম ব্লুটুথ সার্ভিসও কাজ হয়, ক্যামেরা সার্ভিস সেম জিনিসটা। তো এরকম আমরা যেটা ইউজ করবো এখানে ফাইল আউটপুটের জন্য, আমরা মোড ডট প্রাইভেট, মিনস প্রাইভেটের কাজ হলো, আগে বলে রাখি, এই দুইটা জিনিস ইউজ করা যায়। একটা হলো মোডের অ্যাপেন্ড, একটা হলো মোডের প্রাইভেট। নর্মালি ফাইল আউটপুটের জন্য অ্যাপেন্ডের কাজ হলো, যেটা আগে বলেছি যে এরকম আমরা নর্মালি অ্যাপেন্ড করি যখন স্ট্রিং বিল্ডার ডট অ্যাপেন্ড ইউজ করি, ঠিক একইভাবে এখানেও আমরা মোড অ্যাপেন্ড ইউজ করতে পারবো ডাটা স্টোরেজ আছে। বাট নর্মালি বাই ডিফল্ট আমরা প্রাইভেট ইউজ করি এই জন্য যে ডাটা প্রাইভেট রাখার জন্য বা প্রাইভেটলি রাখার জন্য, যে এই ফাইলটা প্রাইভেটলি সেভ করার জন্য। তো এখানে দুইটা জিনিস করতে পারবেন, একটা হলো মোড অ্যাপেন্ড, একটা হলো মোড প্রাইভেট। আপনি বাই ডিফল্ট আমরা সবসময় মোড প্রাইভেট ইউজ করি, অ্যাপেন্ড খুব কম সময় যখন আমরা ইউজ করি, তখন দুইটা ইউজ করতে পারি, মোড প্রাইভেট ইউজ করি। হ্যাঁ, আমরা এরও দেখাচ্ছি, মেবি দেখি একটা কি, আচ্ছা একটা জিনিস হলো, যখন আমরা এরকম ফাইল ইনপুট আউটপুট নিয়ে কাজ করব, আমরা বাই ডিফল্ট আমরা এটাকে ট্রাই ক্যাচে ভিতর অ্যাড করে নেবো। কারণ ফাইল ইনপুট আউটপুট হয় কি, অনেক সময় অনেক এরর হয়, অনেক সময় হতে পারে এরকম যে আপনি ফাইল আউটপুট দিচ্ছেন বাট হঠাৎ করে কোনো কারণে ফোনে
ফোন কল চলে আসলো, বা ফোনে কোনো কারণে হঠাৎ করে আপনি ফোন অফ হয়ে গেলো, তখন কি হবে? তখন তো হঠাৎ করে আপনার ফাইলটা রিড হচ্ছে না বা ফাইলটা রাইট হচ্ছে না। তখন যদি কোনো এরর আসে, তখন আপনি কি হ্যান্ডেল করবেন, ওই এররটা কিভাবে হ্যান্ডেল করবেন? এই জন্য আমরা সাধারণত এই বিশেষ ক্ষেত্রে, বিশেষ করে এই ফাইল ইনপুট বা ফাইল আউটপুটের ক্ষেত্রে আমরা টাই ক্যাচ ব্লকটা অটোমেটিকলি ইউজ করে নিই। কারণ আগে বলেছি যে এই যে কোনো কারণে যদি ফাইল নট ফাউন্ড এক্সেপশন বা কোনো কারণে ইনপুট আউটপুট যদি কোনো এরর হয়, যে আমরা কোনো কারণে ইনপুট পেলাম না, বা ওই ফাইল নাম যখন আমরা রিড করতেছি, সাপোজ এখন সাপোজ আমরা রিড করতেছি একটা ফাইল নেম, যেটা আমরা ফাইল নেম দিলাম, বাট ওই ফাইল নেমে আসলে কোনো আমার মোবাইলে কোনো ফাইলই নাই, তখন কি হবে? তখন তো স্বাভাবিক আমি এরর দেখাবে। তো এররটা কিভাবে হ্যান্ডেল করতে হয়, এই জন্য আমরা সাধারণত টাইকেচ ইউজ করি। তো টাইকেচকে আপনাকে দেখেছিলাম আগে, জাভাতে টাইকেচ দেখিয়েছিলাম। ভাই আমরা জাভাতে দেখেছিলাম, হ্যাঁ, তাই ঠিক এখানে আছে। দেখিনি। আচ্ছা, এখানে দেখেন সেম জিনিস দেখা, জাভাতে যেরকম দেখছি আমরা সেম জিনিসটা এখানেও দেখবো, কিভাবে ইউজ করতে হয় সেম জিনিসটি। দেখেন অলরেডি আমরা ট্রাই ক্যাচের ভিতরে, দ্যাট মিনস কোনো কারণে যদি ফাইলটা না না পায়, তখন কি হবে, বা ফাইলটা যদি কোনো কারণে সে আউটপুট বা রাইট করতে না পারে, তখন কি এরর দেখাবে সেই জিনিসটা। বা চাইলে এখানে কোনো টোস্ট মেসেজ দিতে পারি যে সামহাও বা কোনো এরর দেখা যায় যে কোনো যদি দেখানোর জন্য, তাও হতে পারে। দ্যাট মিনস আপনার কোনো কারণে যদি এই ফাইলটা না পারে, তাহলে তো আমার অবশ্যই প্রোগ্রামটা ক্রাশ করবে, দ্যাট মিনস আমার অ্যাপটা হঠাৎ করে অফ হয়ে যাবে বা আমাকে এরর দেখাবে। তো এই জিনিসটা যদি না দেখায়, এটলিস্ট আমি এখান থেকে ক্যাচ ফাইল যদি এক্সেপশন পেয়ে থাকে, তাহলে আমাকে হয়তো বা আমি টোস্ট মেসেজ দিতে পারি যে সরি ইউর ডাটা নট হ্যাজ নট বিন সেভ, এরকম কিছু মেসেজ দিতে পারি। তো দুইটাই কাজ করতে পারি। ট্রাই ক্যাচে অ্যাড করলে হবে কি, আমার ডাটা সেভ থাকবে, অ্যাপটা সেভ থাকবে, অ্যাপটা কখনো ক্রাশ করবে না। এরর হলেও আমাকে এররটা হ্যান্ডেল করতে পারবো। তো আমরা এখানে কি করলাম, ফাইল আউটপুট স্ট্রিমের মাধ্যমে একটা ভেরিয়েবল নিলাম, যেখানে আমরা কি করলাম, ওপেন ফাইল আউটপুটে আমরা ফাইল নেমের নাম দিলাম এবং কনটেক্সট মোডটা দিয়ে দিলাম। দ্যাট মিনস কিভাবে আমরা এটা স্টোর করে রাখবো সেটা। এখন আমাদের কাজ হলো এই ফাইল আউটপুট স্ট্রিমে ডাটাগুলোকে সেভ করা। দ্যাট মিনস এই যে ফাইল আউটপুট আমরা ফাইল নেম দিলাম, ফাইল নেম ডাটাগুলোকে অ্যাড করতে হবে। এখন আমরা অলরেডি ফাইল আউটপুট স্ট্রিমে একটা একটা ভিউ সেট করে দিলাম, যে এটা আহ, কি বলে, আমাকে ডাটা এখন স্টোর করে রাখবো, এই ফাইল নেম দিয়ে স্টোর করে রাখবো। বাট আমরা এখন ডাটাগুলো দেইনি, ডাটা দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, এই যে ফাইল আউটপুট স্ট্রিমে আমাকে রাইট করতে হবে। নর্মালি আমরা ডাটা স্টোর করার জন্য আমরা রাইট করি, আমি বারবার বলতেছি, ডাটা ফাইল স্টোর করার জন্য আমরা রাইট করি, এবং যখন আমরা রিড করবো, তখন আমরা বা নিয়ে আসবো, তখন আমরা রিড করি। তো আমরা ফাইল আউটপুট স্ট্রিম ডট রাইট, এই যে দেখেন এখন অপশন আছে রাইট, গেট, ক্লোজ, টু স্ট্রিং। আগে বলেছি যে ফাইল আউটপুট স্ট্রিম সবসময় রাইট করে রিড করে না, কারণ ফাইল আউটপুট স্ট্রিমের কাজ হলো ডাটাগুলোকে রাইট করে অন্য জায়গায় সেভ করে রাখা, ঠিক আছে? তো আমরা ফাইল আউটপুট রাইট দিয়ে, আপনি চাইলে এখানে ইন্টিজার দিয়ে রাখতে পারেন, বাইটও রাখতে পারেন, আর আপনার ইচ্ছা। নাহলে আমরা সাধারণত বাইট আকারে রাখি, যখন আমরা বিশেষ করে স্ট্রিং নিয়ে কাজ করি। ইন্ট নিয়ে কাজ করলে আলাদা বিষয়, বাট যখন যখন আমরা স্ট্রিং নিয়ে কাজ করি, আমরা বাইট হিসেবে। আচ্ছা, আচ্ছা, আমরা যেটা দেখেছিলাম যে ফাইল আউটপুট স্ট্রিমে কি করতাম, নর্মালি ফাইল নেম দিতাম এবং মোটা দিয়ে দিতাম। এখন আমাদের কাজ হলো এই ফাইল আউটপুট স্ট্রিমে ডাটাগুলোকে রাইট করা। দ্যাট মিনস এই যে ডাটাতে আমরা ডাটাগুলো সেভ করে রাখলাম এডিট টেক্সট থেকে, এডিট টেক্সটে যাই লিখবে আমরা সে কি করবে, যখনই ফাইল আউটপুট স্ট্রিমের কাজ আমরা দেখেছিলাম যে ফাইল আউটপুট কিভাবে করতে হয় সেটা। তো ফাইল আউটপুট স্ট্রিমে আমরা যে আগে বলেছি যে কোনো ডাটা রাইট করার জন্য আমরা ফাইল আউটপুট স্ট্রিম ইউজ করি, ঠিক কিভাবে রিড করার জন্য ফাইল ইনপুট স্ট্রিম। ফাইল আউটপুট আমরা যেটা বললাম, ওপেন ফাইল আউটপুটের মাধ্যমে আমরা ফাইল নেম দিয়ে থাকি এবং মোটা দিয়ে রাখি, কিভাবে রাখবো সেটা। ঠিক একইভাবে আমরা এখন কি করবো, এই ফাইল আউটপুট স্ট্রিম মাধ্যমে এটাগুলোকে রাইট করে কোন জায়গায় রাখবো, এই যে ফাইল নেম আমরা বলে দিচ্ছি যে এই ফাইল আউটপুট, দ্যাট মিনস যাই আমরা স্টোর করে রাখবো ফাইল নেমে রাখবো, এবং এই ফাইল নেমে এখন কি করবো, আমরা ডাটাগুলোকে স্টোর করে রাখবো। তো সেটার জন্য আমরা করতে হবে যে যেটা ফাইল আউটপুট একটা মেথড আছে রাইট, ওই রাইটটাকে আমরা কল করতে হবে। রাইটের তিনটা অপশন আছে, দেখেন একটা হলো ইন্টিজার, একটা বাইট, একটা বাইটের জন্য ইন্ড অফ লেন্থ। দ্যাট মিনস আপনি চাইলে কোনো একটা লেন্থ বরাবর দিতে পারেন, যে কখন থেকে স্টার্ট হবে কখন শেষ হবে এরকম। দ্যাট মিনস আপনি পুরো একটা কি বলে প্যারাগ্রাফ না দিয়ে, আপনি প্যারাগ্রাফের হয়তো কোনো চাচ্ছেন যে এই লাইনের এই পোর্শন থেকে শুরু করে আমার শেষের দিকে এতটুকু পর্যন্ত বা মাঝখানে এতটুকু পর্যন্ত স্টোর করবেন, তাও পারবেন আপনি। অথবা বাইট আকারে সবগুলো রাখতে পারবেন, অথবা ইন্টিজার টাইপের কোনো ডাটা রাখতে চাইলে তাও রাখতে পারবেন। তো আমরা যেহেতু ইন্টিজার টাইপের ডাটা নিবো, কারণ আমরা যেখানে জানি না ইউজার কি দিবে, স্ট্রিংও দিতে পারে, আবার ফ্লোট দিতে পারে, যাই দিতে হোক সমস্যা না। আমাদের কি করবো, সবগুলোকে স্ট্রিং করে আমরা এডিট টেক্সটের মাধ্যমে সবগুলো স্ট্রিং করে করে যা রাখতেছি, ডাটা নামে একটা স্ট্রিং এ ভেরিয়েবল আমরা রাখতেছি। এখন আমাদের কাজ হলো এই ডাটা থেকে ডাটাগুলোকে রাইট করে দেওয়া। আমাদের কাজ হলো জাস্ট আমাকে আমাকে যেটা করতে হবে সেটা হলো ডাটাকে আমরা ওই ডাটাতে জাস্ট ডাটা এসে গেট বাইট, আগে বলেছে এটা বাইট আকারে নিয়ে যাচ্ছে, যদিও আমার এই ডাটাতে স্ট্রিং এ যাচ্ছে। এখন আমাদের কাজ হলো যখন রাইটে কাজ করব বা রাইট নিয়ে কাজ করবো, তখন আমাদের কাজ হলো এই
কি বলে এটাকে, এই রাইটে যখন আমরা কাজ করব তখন আমরা এই ডাটাটা কি করবে, বাইট আকারে নিয়ে আসবে, কারণ এখন ও বলে দিয়েছে যে সে শুধুমাত্র বাইট নিয়ে ইনপুট নিবে। এটা দেখা যাচ্ছে, দেখেন একটা হলো ইন্টিজার টাইপের ইনপুট নিবে, একটা হলো বাইট, আর একটা হলো বাইট দিয়ে ইন্টিজার অফ এবং লেন্থ নিয়ে যাবে, কোখান থেকে শুরু হবে কোন জায়গায় শেষ হবে এটা লেন্থ নিয়ে নিবে। ঠিক আছে, তো আমরা যদি এখন শুধুমাত্র ডাটা নিয়ে কাজ করছি বা স্ট্রিং এর কাছে, আমরা শুধুমাত্র কি করবো, এই ডাটা ডট গেট বাইটস দিয়ে দেবো, ডাটা ডট গেট বাইটস। ওটা কাজ হলো সে কি করবে, ডাটাগুলোর সব যে স্ট্রিং আছে এগুলোকে সে প্রত্যেকটা বাইট আকারে নিয়ে আসবে। দ্যাট মিনস একটা স্ট্রিং যদি 1000 বাইটের হয়, ওই স্ট্রিং এর যদি 1000 বাইটের হয়, প্রত্যেকবার সে কি করবে, একটা একটা করে বাইট করে সে করবে, সে নিয়ে আসবে এবং সে রাইট করবে। দ্যাট মিনস লিখে রাখবে ওই আমার ফাইল নেমের যেটা দিয়েছিলাম ওই ফাইল নেমের এগেনস্ট। ঠিক আছে, এতটুকু কি বুঝতে পারছেন? স্যার এতটুকু কি বুঝতে পারছেন? একটু জানাবেন। আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি ভাইয়া, বোঝা গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, আপনার যদি কমিউনিকেশন না করেন বুঝতে পারবেন আসলে আমার কথা শোনা যাচ্ছে কিনা, কারণ অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম কারণে আপনারা নাও শুনতে পারেন। তো এটা জানার দরকার। দেখা গেল আমি বলতে যাচ্ছি কিন্তু দেখা গেল হঠাৎ আপনি শুনতে পাচ্ছেন না, তখন একটা মিসকমিউনিকেশন হয়ে যাবে। তো আমরা যেটা এখানে করলাম, ফাইল আউটপুট স্ট্রিমে ডাটাগুলোকে রাইট করলাম এবং কি করলাম, ডাটাকে গেট বাইট আকারে নিয়ে আসলাম। দ্যাট মিনস প্রত্যেকটা স্ট্রিং এ যত ডাটা থাকুক না কেন, সে কি করবে, ওগুলোকে বাইট আকারে ভাগ করে নিবে এবং প্রত্যেকটা বাইট সে কি করবে, একবার একবার করে ওয়ান এট এ টাইম করে সে রাইট করবে, যতক্ষণ না পর্যন্ত এটা রাইট শেষ হবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। দ্যাট মিনস লুপের মতো চলতে থাকবে। যদিও আমাদের লুপ দেওয়া লাগতেছে না, বাট ইন্টারনালি সে কিন্তু এটা লুপের মতো কাজ করতেছে। এই ডাটাতে যতটুকু ডাটা থাকবে, দ্যাট মিনস এই এডিট টেক্সট থেকে আমরা কি করছি, ডাটাতে নিয়ে আসছি এবং এই ডাটাতে যতটুকু ডাটা থাকবে, যতক্ষণ পর্যন্ত ডাটা থাকবে সে কি করবে, ওয়ান বাইট বাইট আকারে করে সে কি করবে, ডাটাগুলোকে স্টোর করে রাখবে। কোন জায়গায় রাখবে, এই ফাইল নেম যেটা দিচ্ছি ওই ফাইল নেম। ঠিক আছে, দেন আমার কাজ হলো এটাকে ক্লোজ করে না, যখন আমাদের শেষ হয়ে যাবে আমাকে এটা কাজ হলো ফাইল আউটপুট স্ট্রিমকে ক্লোজ করে দেওয়া, আদারওয়াইজ তো সে বারবার রাইট করতেই যাবে, শেষ করতে পারবে না। ঠিক আছে, তো আমার যেটা কাজ হলো এটাকে আমাকে লাস্টে ক্লোজ করে দেওয়া। এখানে অ্যাড দেখাচ্ছে দেখেন, ইনপুট আউটপুটের জন্য যে কখন যখন আমরা ইনপুট আউটপুট করবো এই ক্যাচ ফাইল দেওয়ার জন্য। দ্যাট মিনস আমরা প্রথমে এখানে কি হচ্ছে যে যখন আমরা এই ফাইল আউটপুট স্ট্রিম যখন কল করেছিলাম, আমাকে একটা এরর দেখাচ্ছিল যে টাই ক্যাচের ভিতরে দেওয়ার জন্য। কারণ কি, কারণ আমরা ফাইল ইনপুট আউটপুট নিয়ে কাজ করতেছিলাম বা ফাইল রিড রাইটের জন্য কাজ করছিলাম, যে যদি কারণে যে ওপেন ফাইল আউটপুট বা ওপেন ফাইল ইনপুট দুইটা কিন্তু ফাইল নিয়ে কাজ করছে। দ্যাট মিনস সে একটা ফাইল আউটপুটের কাজ কি, ওপেন ফাইল আউটপুটের কাজ কি, ডাটাগুলোকে একটা ফাইল দিয়ে ডাটা সেভ করে রাখা, আর ওপেন ফাইল ইনপুটের কাজ হলো যে ডাটা ফাইল নেম দিবেন ওই ফাইল নেম থেকে সে কি করবে, ডাটাগুলোকে স্টোর করে নিয়ে আসে। তো এই দুইটা কি কাজ করে, ফাইল নিয়ে কাজ করে। দ্যাটস ওয়াই এর থ্রোজ বা এর এরর, কোনো কারণে যদি কোনো এরর হয় সেটা কি হবে, ফাইল নট ফাউন্ড এক্সেপশনের টাইপের একটা এরর হবে, যেটা কাজ হলো কোনো যে চেক করে দেওয়া বা চেক করা যে ওই ফাইল নেমের এগেনস্টে কোনো ফাইল আছে কিনা, বা ফাইল নেম থাকলে যদি থাকে আলহামদুলিল্লাহ ঠিক আছে, না থাকলে আপনার কাছে দেখাবে যে ফাইল নেম নাই, এররটা দেখাবে। ঠিক একইভাবে এখানে আমরা কাজ করতেছি কি, এই ফাইল আউটপুট স্ট্রিম এগেনস্ট আমরা রাইট করতেছি। দ্যাট মিনস রিড রাইট, ফাইল আউটপুট স্ট্রিম রাইট করে ফাইল ইনপুট স্ট্রিম কি করে রিড করে, বারবার বলতেছি, ফাইল ইনপুট স্ট্রিম রিড করে ফাইল আউটপুট স্ট্রিম রাইট করে। তো আউটপুট স্ট্রিম রাইট করে সে কি করতেছে, ডাটাগুলোকে রিড রাইট নিয়ে কাজ করতেছে। সো দ্যাটস ওয়াই তারা যদি কোনো কারণে আপনি কোনো কারণে দেখা গেলো যে আপনি ফোনটা অফ করে দিলেন বা কোনো কারণে সে অ্যাপ থেকে বের হয়ে গেল, তখন সে তার রাইটটা অফ হয়ে গেল। হতে পারে অনেকগুলো ডাটা আছে যেগুলো আপনার সেভ করতে মোটামুটি 1 মিনিট চলে যাচ্ছে। তো দেখা গেলো যে আপনি 1 মিনিটের আগে কি করলেন, অ্যাপটা অফ করে দিলেন, তখন তো স্বাভাবিক সে একটা বাধাগ্রস্ত হবে, ডাটাকে সেভ করতে পারবে না, তখন কি এরর দেখাবে বা তখন তো অ্যাপ ক্রাশ করতে পারে। তো এই জন্যই আপনাকে কি কথা, এই এক্সেপশন দিয়ে দেওয়া যে কোনো কোনো এরর হলে কি আপনাকে শো করবে বা আপনি কি দেখাতে চাচ্ছেন সেটা। তো এটা হলো যে আগে বললাম যে এটা হলো আইও এক্সেপশন, দ্যাট মিনস ইনপুট আউটপুট এক্সেপশন বলি। নর্মালি যখন ফাইল নিয়ে কাজ করি তখন বলি ফাইল নট ফাউন্ড বা ফাইল এক্সেপশন। আর যখন ইনপুট কাজ করি তখন আমরা সাধারণত যে বলি ইনপুট আউটপুট এক্সেপশন। তো এই যে দেখেন অলরেডি দেখাচ্ছে যে আমাকে অ্যাড ক্লোজ করার জন্য জাভা ডট আইও ডট আইও এক্সেপশন আমি যদি অ্যাড করি, দেন আমাকে এররটা অ্যাড হয়ে যাবে, মানে রিমুভ হয়ে যাবে। দ্যাট মিনস আমরা কোনো কারণে এই দুইটা টাইপের কোনো এরর হলে আমাকে এই পোর্শনে দেখাবে। আমি চাইলে এখানে অন্য কিছু লিখে লকেট দিয়ে রাখতে পারি বা টোস্ট মেসেজ দিয়ে রাখতে পারি বা অন্য কিছু দিতে পারি, আমার কোনো মেসেজ দিয়ে রাখতে পারি বা আমি কোনো অন্য কমেন্ট দিয়ে রাখতে পারি, এটা আমার ইচ্ছা। বাট নর্মালি সে কি করবে, যখন কোন এই টাইপের কিছু এরর দেখালে আমাকে কি করবে, সে এই ই ডট প্রিন্ট স্টেক, দ্যাট মিনস আমরা যখন আমরা রান দিই তখন রান এই এই জায়গায় এই যে এই রানে আমাকে দেখাবে যে কোনো কোনো এরর থাকে, আমাকে দেখাবে কোন টাইপের এরর এবং কোন লাইনে এরর, সবগুলো দেখাবে, কি টাইপের এরর তাও দেখাবে। ঠিক আছে, আমরা একটা এরর করে দেখাবো যে কিভাবে এরর শো করে। ঠিক আছে, তো আপাতত মোটামুটি এই ফাইল আউটপুট আমি এখন আমরা যদি কোনো কিছু লিখি এবং সেভ করি, তাহলে অটোমেটিক সে কি করবে, এই ডাটাগুলোকে সেভ করে রাখবে। আচ্ছা, এখন আরেকটা কাজ করি, সেটা হলো আমরা যদি কোনো কারণে ট্রাই কেসটা এবং ডাটাগুলো রিড শেষ হয়ে যায়, তখন আমরা কাজ করবো একটা, যেটা হলো একটা টোস্ট মেসেজ দিয়ে দেবো যে অলরেডি সেভ হয়ে গেছে, এটা একটা মেসেজ দিয়ে রাখি।
বুঝতে সহজ হবে। টোস্ট ডট মেক টেস্ট অ্যাপ্লিকেশন টেস্ট বুঝলাম যে সেভ দিয়ে রাখি, দেন ডিউরেশন। ঠিক আছে, তো কোনো কারণে যদি এখানেও যদি কোনো এরর আসে তো আমরা এটা টোস্ট মেসেজ দিয়ে রাখি যাতে করে বুঝতে সহজ হয়। এটা কিভাবে এখানেও রাখি, আইও এরর দিয়ে রাখি। আচ্ছা, এখন আমাদের রান দেই। Yes. 17, 18। আচ্ছা, তো এই হলো ফাইলে আমরা কি করবো, ফাইল গুলো রাখবো এবং ডাটাতে যেটা রাখি তা আমরা সেভ করে দেবো। আমি যদি লিখি কিছু একটা ফাইলে, আমি দিলাম সাপোজ দিলাম ক্লাস দিয়ে রাখি, তার হাতে কিছু লিখি যে ফাইল থাক, ফাইল হ্যাজ বিন পার্সড, এরকম থাকুক, এরকমই থাকুক। আচ্ছা, এবার যখন সেভ ডাটাতে ক্লিক করবো, সে সেভের কাজ কি, যে ডাটাগুলোকে নিয়ে আসা, ফাইল নেম নিয়ে আসা, ফাইল টাস্ক হ্যাজ বিন সেভ, এই ডাটাগুলো নিয়ে আসা, এবং সে কি কাজ করবে, এই ডাটাগুলোকে সে রাইট করে রাখবে এবং আমাকে টোস্ট মেসেজ দিবে যে সেভ। সেভ দেই, যদি সেভ হয়ে যায় আমাকে সেভ দেখাবে। এখন আসে নাই, মেবি আমার রানটা আবার দেখি। অনেক সময় ভিতরে কাজ হয় না, দুইবার রান দেওয়া লাগে। দেখি ওরকম কাজ করে কিনা, হাতে লিখে রাখি আবার তো। আচ্ছা, এরর দেখাচ্ছে না দেখি। আচ্ছা, যেহেতু রাইট আমাকে ডিনাই করছে, দেখেন একটা এরর দেখাচ্ছে, দেখেন কি, যে ডিনাইড। কারণ আমার রাইটের জন্য একটা পারমিশন দিতে হয়, আমি এটা বলতে ভুলে গেছি যে রাইট রিডের জন্য লাগে না, বাট রাইটের জন্য স্বাভাবিকভাবে একটা পারমিশন লাগে। দ্যাট মিনস ম্যানিফেস্টে আপনাকে যেরকম আমরা ইন্টারদের জন্য পারমিশন দিতে হয়, ঠিক একইভাবে ম্যানিফেস্টে কিন্তু আমাদের এই জায়গায় পারমিশন দিতে হয়। পারমিশনটা দেই আমরা, যেটা আমরা পারমিশন নর্মালি এখানে নিয়ে থাকি। যে কোনো কিছু পারমিশন যদি থাকে, যেমন সবাই ইন্টারনেট বা এরকম রাইট, কারণ এগুলো তো ইউজারের কাছ থেকে নিতে হবে। যখন আপনি অ্যাপ ইনস্টল দেখবেন, দেখবেন অনেকগুলো জিনিস আপনাকে সাজেশন দিচ্ছে বা অনেকগুলো জিনিস দেখাচ্ছে যে আপনার এই অ্যাপটা কি কি ইউজ করছে আপনার। হতে পারে অ্যাপটা আপনার কাছ থেকে আপনার মিডিয়া টাইপের ডাটা নেই, অনেক সময় কন্টেক্ট টাইপের, কন্ট্যাক্ট টাইপের, বা অনেক সময় আপনাকে দেখাবে যে এটা লোকেশন লোকেশন আপনার নিবে সব সময়। তো আপনি এগুলো যদি অ্যাক্সেস না দেন ওনাকে, তাহলে এই অ্যাপটা কাজ কাজ করবে না। তো এরকম আপনাকে অ্যাপের আর যদি এরকম না বলে থাকে বা এরকম যদি আপনাকে না তারা বুঝতে হবে না আপনি আসলে আপনার কি কি ডাটা নিচ্ছে, ঠিক আছে। তো এটা বাই ডিফল্ট অ্যান্ড্রয়েড আপনাকে এই সুযোগ সুবিধা দিয়ে দেন, ঠিক যেরকম ডেভেলপারকে সুযোগ দেয়, ঠিক এরকম অ্যাপ ইউজারকে সুযোগ দিয়ে করে দেয়। আর ইউজার যদি না বুঝতে পারে এই অ্যাপটা আমার কাছে কি কি ডাটা নিচ্ছে নিচ্ছে ইনফরমেশন ব্যাকএন্ডে, সেটা সেটা ইউজার বুঝতে হবে না এটা আসলে আমার জন্য ভালো কিনা অ্যাপ। ঠিক একইভাবে ইউজারও ডেভেলপার বোঝাতে হবে যে আমার কি কি ডাটাগুলো এক্সাক্টলি আমার কি কি ডাটাগুলো দরকার ইউজার অ্যাপ থেকে বা ইউজার কাছ থেকে, সেটাকে বলে দেওয়া। তো কিছু কিছু যেগুলো সাপোজ কি বলে যেগুলো কনফিডেন্সিয়াল ডাটাগুলো আছে বা জিনিসগুলো আছে, মানে ইন্টারনেট বা আপনি ওয়াইফাই অ্যাক্সেসের বা ওয়াইফাই ডিটেলস গুলা বা আপনার লোকেশন বা আপনার কন্ট্যাক্ট, এগুলো তো আপনার ইম্পর্টেন্ট ডাটা, প্রাইভেট ডাটা। এগুলো যদি আপনি ইনফরমেশন বা আপনি যদি কি বলে অ্যাপ্রুভ না করেন, তাহলে তো স্বাভাবিকভাবেই এটা আপনার নেওয়া উচিত না। তো ঠিক একইভাবে ফাইল রিড রাইটের ক্ষেত্রে আপনার ফাইল রাইট করা আপনার এখান থেকে আপনার অ্যাপের মাধ্যমে আপনি আমার আপনার ফোনে রাইট করবেন, এটা তো আপনি যদি পারমিশন না দেন তাহলে তো কাজ করা উচিত না। তো এই জন্য আমাদের ইনফ্লুয়েন্স দেওয়া, যেমন রাইট নামে একটা আছে, তার এটা হলো রিড রাইট। আচ্ছা, ডাটা রিড মেবি রাইট এক্সটার্নাল স্টোরেজ, রাইট এক্সটার্নাল স্টোরেজ। তো আমাদের কাজগুলো রাইট, আমরা কি করলাম, এখন রাইট এক্সটার্নাল স্টোরেজের মাধ্যমে আমরা রাইট নিয়ে গেলাম এবং যাতে এই সহজে আমরা কি করতে রাইট করতে পারি, আমাদের কাজ হলো। আচ্ছা, এখানে এখানে শো আমাদের ডট শো দেওয়া হয় নাই।
থ্যাংক ইউ। আমাকে দেখাতে দেখেন সেভ, দ্যাট মিনস আমার এখন ডাটাগুলোকে সেভ হচ্ছে। আমার কাজ হলো এই ডাটা যে জায়গায় আমি রাখছি, দ্যাট মিনস ক্লাস নামে একটা ফাইল নিয়ে রাখছি, মানে আমার কাজ হলো এই ফাইলটা আমাকে রিড ডাটা দিলে যাতে আমাকে এগুলো দেখায়। ঠিক আছে, তো আমাদের কাজ হলো এখন রিড ডাটা দেওয়া। আমাদের ডাটা সেভ হয়ে গেল, ক্লাস নামে একটা ফাইল নেমে হয়ে গেছে, আমাকে রিড ডাটা রিড হয়ে গেছে। আমি একটু দেখি তো ডিভাইস ফাইলে আছে কিনা দেখি। নর্মালি আমাদের ধরো ইন্টারনালি সেভ করছি, তো ইন্টারনালি সেভ করলে আমাদের যখন আমরা এন্ড্রয়েডের ভিতরে এরকম প্যাকেজ নেম সহ থাকে, আপনারা যারা দেখেছেন তার জন্য ইজি হয়ে যাবে। যেমন আমরা আহ যাই তো ফোনের ডাটাতে, যদি স্টিকারে থাকবে না, এটা এটা ফোনের কার্ডে থাকে। আচ্ছা, তো দেখি, চেক করে দেখি। সেটা তো আমাদের কাজ হলো ইনপুট আউটপুট, এটা না? স্টিকারের ইন্টারনাল স্টোরেজটা মেবি এই জায়গায় আছে, বাট সেটা এই যে দেখেন, ক্লাস নামে একটা অলরেডি করা আছে, যেটা আমরা ক্লাস নামে ফাইলে একটা বললাম যে ক্লাস নামে একটা ফাইল আমরা কি করলাম, স্টোর করে রাখলাম, যেখানে আমরা হিজিবিজি কিছু লিখে রেখেছিলাম। তো আমার এই ফাইলটা কোন জায়গায় স্টোর হলো, আমার ইন্টারনাল স্টোরেজ। আগে বলে রাখি, এটা কিন্তু আমরা ইন্টারনাল স্টোরেজ জন্য কাজ করতেছি। এই যে দেখেন উপর দিয়ে দেখেন, এটা আমাদের ডাটাতে, একটা ইমুলেটরের ডাটাতে আমরা গেলাম, তারপরে অ্যাপের ভিতরে, তারপর অ্যাপের ভিতরে আবার ডাটাতে, দেন আমাদের ওই কম ডট আমাদের যেরকম থাকে, প্যাকেজ নেম যেরকম থাকে, ওই প্যাকেজ নেমের এগেনস্টে আমাদের আমাদের এটা ছিল ইনপুট আউটপুট। এই ইনপুট ফাইলের ভিতরে আমাদের ক্লাস নামের ফাইলটা দেওয়া আছে। ঠিক আছে, তখন আমাদের কাজ হলো এই ইনপুট ফাইল ফাইল থেকে আমাকে এই ডাটাগুলোকে রিড করে দেওয়া, রিড করে নিয়ে আসেন। তো আমাদের কাজ করে এখন যেরকম বাটন সেভের জন্য কাজ করছি, ঠিক একইভাবে এখন বাটন রিডের জন্য কাজ করবো, যাতে করে রিড করলে ডাটাগুলোকে আমাকে রিড করতে পারি। বাটন রিড ডট সেরন পিকতেছে না। আচ্ছা, বাটন রিডের জন্য দেখেন, আগে বলেছি যখন আমরা সাধারণত রিড করে নিয়ে আসি, তখন আমরা কি করি, এরকম ইনপুট স্ট্রিম ইউজ করি, বা আমরা নর্মালি বাফার রিডার ইউজ করি। আমরা যখন স্ট্রিং বিল্ডার নিয়ে কাজ করেছিলাম, বা স্ট্রিং, তখন আমরা কি কাজ করছিলাম, যে অনেকগুলো স্ট্রিং কি করছিলাম, একটা লাইনে নিয়ে আসতাম। তো ঠিক একইভাবে এখানেও আমরা স্ট্রিং বাফার নামে একটা মেথড আছে, ক্লাস আছে, মেথড না ক্লাস আছে। ওই ক্লাসে কাজ হলো যে সবগুলোকে, যে স্ট্রিং ডাটা বা যে ফাইল নেম আমরা থাকবে, ওই ফাইল নেমে যা ডাটা থাকবে সবগুলো সে কি করবে, সবগুলোকে স্ট্রিং এ নিয়ে আসবে এবং বাফার করে এক ওয়ান বাই ওয়ান, যেরকম আমরা ওপেন ফাইল আউটপুট দিয়ে ওয়ান বাই ওয়ান আমরা ডাটা রাইট করেছিলাম, ঠিক একইভাবে এখন আমরা কি করবো, ওপেন ফাইল ইনপুট দিয়ে আমরা কি করবো, ওয়ান বাই ওয়ান সবগুলোকে ডাটাকে নিয়ে আসবো এবং একটা স্ট্রিং এ রাখবো। তো স্ট্রিং এ রাখার জন্য আমরা কি করবো, একটা স্ট্রিং বাফার নামে একটা অবজেক্ট তৈরি করবো, এবং ওই অবজেক্টের মাধ্যমে আমরা কি করবো, ওই রিড করার মাধ্যমে আমরা সবগুলো ডাটাকে নিয়ে আসবো। আমরা দেখি কিভাবে করতে হয়। এর আগে আমাকে যেটা করতে হবে, আমরা এডিট টেক্সট থেকে কি করবে, প্রথমে ফাইল নেম নিয়ে আসতে হবে, যে যে ফাইল নেম আছে ওই ফাইল নেমটা এগেইনস্টে কোন ডাটা আছে কিনা সেটা চেক করতে হবে। যদি থেকে থাকে তাহলে আমরা নিয়ে আসবো, কারণ আমরা যদি ফাইল নেম না নেই তাহলে আমরা বুঝতে পারবো না কোন ফাইল নেম নিয়ে আমরা রিড করবো। ঠিক আছে, তো আমাকে প্রথমে নিতে হবে ফাইল নেমটা। তো আমার যেহেতু অলরেডি একটা ক্লাসের এখানে লেখা আছে যে ক্লাস নামে ফাইল নেম, আমরা ওইটা থাকুক, আমরা ওই জায়গা থেকে কি করবো, ওই ফাইল নেমটা নিয়ে আসবো এবং ফাইল নেমটা চেক করবো যে এই ফাইল নেমের এগেইনস্টে কি কি ডাটা আমার আছে। ওকে, আমরা এটা চেক করি। প্রথমে যেটা করতে হবে, আমরা একটা করা যাক, আচ্ছা স্ট্রিং নেই একটা ফাইল নেমের জন্য, স্ট্রিং আগে যেরকম নিয়েছিলাম ফাইল নেম, এডিট টেক্সট, যে এডিট টেক্সট ছিল আমাদের, এডিট ফাইল নেম ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং। এটার কাজ হলো যে আমরা এই ফাইল নেমটা নিয়ে নিয়ে যাচ্ছি, কারণ আমাদের এখন ডাটা দরকার নেই, আমাদের কাজ হলো এই ফাইল নেমের এগেন্স্ট যে ডাটাগুলো আছে সেগুলোকে স্টোর করে নিয়ে আসা। ঠিক আছে, তো আমাদের কাজ হলো এখন এই ফাইলটা নিয়ে আসলাম, কোন জায়গায় রাখলাম, ফাইলে। যেটা আমাদের কাজ হলো একটা, আগে বলেছি যে স্ট্রিং বাফার নামে একটা ক্লাস আছে, স্ট্রিং বাফার, যেমন স্ট্রিং বিল্ডার আছে, ঠিক একইভাবে বাফার। যেহেতু আমরা স্ট্রিং বিল্ডার কাজ কি ছিল আগে বলি, যে দুইটা পার্থক্য বলি। স্ট্রিং বিল্ডার কাজ ছিল, আমরা অলরেডি একটা স্ট্রিং ছিল এক জায়গায়, এবং ওইখান থেকে আমরা কি করতেছি, একটা স্ট্রিং এ নিয়ে আসতেছি। দ্যাট মিনস স্ট্রিং বিল্ডার কাজ ছিল অনেকগুলো স্ট্রিং কে সে একটা স্ট্রিং এ কনভার্ট করে নেওয়া।
বাট স্ট্রিং বাফারের কাজ একটু ডিফারেন্ট, একই কাজ বাট একটু ডিফারেন্টলি কাজ। স্ট্রিং বাফারের কাজ হলো, দ্যাট মিনস যখন আমরা বাফারিং করে যখন বলি আমরা আমরা বলি যে ইউটিউবে বাফারিং করছে, কেন করছে? দ্যাট মিনস ডাটাগুলোকে সে ওয়ান বাই ওয়ান অ্যাক্সেস করতে পারছে না বা লোড দিতে পারছে না। ঠিক একইভাবে এখানে স্ট্রিং বাফার বলতে এখানে বোঝাচ্ছে এটা যে আমরা ডাটাগুলো যে থাকবে বা যে স্ট্রিং টাইপের ডাটাগুলো থাকবে বলে সে কি করবে ওয়ান বাই ওয়ান এরকম রিড করে নেয়, যেরকম আমরা গেট বাইটস বলেছিলাম। ঠিক একইভাবে সে কি করবে ওয়ান বাই ওয়ান সবগুলো ডাটাকে সে কি করবে স্ট্রিং আকারে ডাটাগুলোকে নিয়ে আসবে এবং স্ট্রিং বাফারে রাখবে। স্ট্রিং বিলের কাজ হলো সবগুলোকে জাস্ট একটা জায়গায় স্ট্রিং বিলে স্টোর করে রাখা বা অ্যাপেন্ড করা বা একটা জায়গায় একটা লাইন হিসেবে বা একটা স্ট্রিং হিসেবে নিয়ে আসা। বাট স্ট্রিং ভাবে কাজ হলো একটা জায়গা থেকে স্ট্রিং গুলোকে নিয়ে এসে ওয়ান বাই স্টেপ নিয়ে এসে সে কি করবে স্ট্রিং এ কনভার্ট করে দিবে। ঠিক আছে, পার্থক্য এই জায়গায়। বাট দুইটা কাজই কিন্তু একটা লাইনে একটা স্ট্রিং করে দেওয়া, বাট দুইটা ধরন আলাদা। স্ট্রিং বিল্ডার কাজ অলরেডি স্ট্রিং আছে, সে কি করবে প্রত্যেকটা স্ট্রিং কে আলাদা আলাদা করে না করে একটা স্ট্রিং এ নিয়ে আসবে, দ্যাট মিনস সবকে মার্জ করবে। আর স্ট্রিং ভাবে কাজ হলো অনেকগুলো স্ট্রিং আছে যেখান থেকে সে কি করবে ওয়ান বাই ওয়ান একটা করে নিয়ে আসবে এবং ওয়ান বাই ওয়ান মার্জ করবে। ওখানে অনেকগুলো লাইন আগে থাকে স্ট্রিং বিল্ডারে, বাট এখানে স্ট্রিং বাফারে একটা একটা দুইটা করে স্ট্রিং আগে থাকে, ওইগুলো নিয়ে আসে। আমরা স্ট্রিং বাফার একটা অবজেক্ট তৈরি করি। আরেকটা জিনিস হলো আমরা যেহেতু আগে বলেছিলাম যে যখন আমরা ফাইল রিড বা ফাইল আউটপুট এরকম ইনপুট কাজ নিয়ে কাজ করবো, ইনপুট আউটপুট তখন আমরা ট্রাই ক্যাচের ভিতরে করবো যাতে করে এরর গুলো আমাকে ক্যাচ করতে পারে। তো এখানে আমরা এরর, এই জন্য আমরা ট্রাই ক্যাচ ইউজ করি। তো ট্রাই ভিতরে আমরা ক্যাচ করে দেখি। ক্যাচ কিন্তু আমাদের বাই ডিফল্ট লেখা লাগে না, অটোমেটিকলি যে ট্রাই নিয়ে আমরা যে বা যে ডাটাগুলো কাজ করবো তার এগেনস্টে কিন্তু অটোমেটিক আমার সাজেশন দিবে ক্যাচের কি কাজটা আছে তা বা এরকম কিছু। আমাকে মুখস্থ করা লাগবে না যে এই ক্যাচের জন্য ফাইল নট ফাউন্ড সেকশন মুখস্থ করা লাগবে না। আপনি যখন এটা নিয়ে কাজ করবেন তখন বাই ডিফল্ট আপনাকে সাজেশন দিয়ে দিবে যে এটা আসলে এই ক্যাচের এগেনস্টে পড়ে। তো আপনি কোনো কারণে যদি এটা এরর হয় তাহলে এই ক্যাচের ভিতর পড়বে। ঠিক আছে, তো আপনি, আমি ক্যাচটা আলাদাভাবে লিখতেছি না, আমার অটোমেটিকলি এই দুটোই পড়বে। বাট আমি আপাতত বাই ডিফল্ট আমাকে যদি সাজেশন দিবে আমি সাজেশনটাই ফলো করতেছি। ঠিক আছে, যখন আগে যেরকম আমরা বলেছিলাম যে ফাইল আউটপুট স্ট্রিম, ঠিক কিভাবে আমরা এখানে কিন্তু আহ, আগে বলেছি যে যখন আমরা স্ট্রিং বাফার নিয়ে কাজ করছি তখন আমরা এরকম একটা আছে বাফার রিডার, দ্যাট মিনস ওই বাফার রিডার কাজ হলো সবগুলো স্ট্রিং বাফার থেকে সে কি করবে সবগুলোকে ওয়ান বাই ওয়ান সে ডাটাগুলোকে নিয়ে আসবে। ঠিক আছে, তো আমরা এটা কাজ করে দেখি। অলরেডি চলে আসছে বাফার রিডার। আচ্ছা, আরেকটা জিনিস হলো, তো আমি এটা লিখি আগে তারপর বুঝতে পারবেন। যেটা আমরা এখানে করেছিলাম ফাইল আউটপুট স্ট্রিমে, যে ফাইল আউটপুট স্ট্রিমের কাজ কি ছিল, আমরা একটা ক্লাস কি বলে একটা ভেরিয়েবল তৈরি করে আমরা কি করেছিলাম ওপেন ফাইল আউটপুট। মিনস তার কাজ কি ছিল এই ওপেন আউটপুটে এই ফাইল নামে একটা ফাইল রেডি করে দেওয়া, যে এবং এই যেটা আমি করেছিলাম ওপেন ফাইল আউটপুটের মাধ্যমে এবং রাইটের মাধ্যমে আমরা কি করছিলাম ডাটাগুলোকে রাইট করে দিচ্ছিলাম। ঠিক একইভাবে এখন আমরা কি করবো বাফার রিডার মাধ্যমে আমরা কি করবো ডাটাগুলোকে নিয়ে আসবো। এখানে দেখেন আগে বলেছি যে স্ট্রিং বাফার বাফার রিডার যদি আপনি পার্থক্য মিলে যান, দুইটা দুই জিনিস। আগে বলেছি যে স্ট্রিং বাফার এবং স্ট্রিং বিল্ডার দুইটা কিন্তু কাছাকাছি পর্যায়ে, বাট স্ট্রিং বিল্ডের কাজ হলো অনেকগুলো একটা স্ট্রিং একটা লাইন একা যখন থাকে তখন আমরা সাধারণ জাস্ট স্টোর করে বা একটা একটা লাইনের স্ট্রিং নিয়ে আসি। বাট স্ট্রিং ব্যাপারটা কি হয়, এগুলো অনেকগুলো স্ট্রিং মিনস লাইনের মধ্যে থাকে না, ওয়ান বাই ওয়ান এরকম থাকে যেটা আমরা নিয়ে আসি। যখন আমরা ওই বাফার রিডার মাধ্যমে কি করবো স্ট্রিং নিয়ে আসবো বা রিড করবো, তখন আমাকে হয়তো পারে এই স্ট্রিংটা একটা লাইনের হতো বা একটা ওয়ার্ডের হতে পারে বা এরকম হতে পারে একটা ক্যারেক্টার হতে পারে। তো এরকম ক্ষেত্রে আমরা সাধারণত স্ট্রিং বাফার ইউজ করি। বাট স্ট্রিং বিল্ডার যখন আমরা অলরেডি কোনো স্ট্রিং দেওয়া আছে বা অলরেডি বিল্ড করা আছে, অনেকগুলো স্ট্রিং আছে যেগুলো অলরেডি ওয়ান লাইন বাই লাইন দেওয়া আছে, তখন আমরা স্ট্রিং বিল্ড ইউজ করি সহজের জন্য। আর স্ট্রিং ব্যাপারটা যখন আমরা বাফার রিডার বা এরকম বাফারিং করে নিয়ে আসছি ডাটাগুলোকে বা কোনো একটা জায়গা থেকে রিড করে নিয়ে আসছি, তখন আমরা ওই স্ট্রিং ব্যাপারটা ইউজ করবো। পার্থক্য আমি বারবার বলতেছি এই কারণে যাতে যদি বুঝতে সমস্যা না হয়। তো বাফারিদের কাজ হলো যেরকম আমরা ফাইল আউটপুট স্ট্রিমে কাজ ছিল ফাইল স্টোর করে রাখার একটা জায়গা থেকে, এরকম বাফারিদের কাজ হলো ডাটাগুলোকে যে জায়গায় স্টোর করা আছে ওই জায়গা থেকে কি করবো আমরা জায়গা নিয়ে আসবো। এখন এখানে যেরকম আমরা অলরেডি একটা ইনস্ট্যান্ট বা ইন্টারনাল একটা ক্লাস ক্লাস মানে ইউজ করেছিলাম, ঠিক একইভাবে এখন আমরা বাফার রিডার যেটা করতে হবে আমাকে যে ফাইল আউটপুট স্ট্রিম মধ্যে বা ফাইল ইনপুট স্ট্রিমের মধ্যে একটা নিয়ে আসতে হবে। তো আমাকে যেটা করতে হবে অলরেডি একটা আছে ফাইল ইনপুট স্ট্রিম রিডার, যেটা কাজ হলো বাফার রিডারের কাজ হয় কি সবগুলোকে একসাথে নিয়ে আসা এবং স্ট্রিম রিডারের কাজ হলো ওয়ান বাই ওয়ান যে ইনপুট আছে ওইটাকে সে ওয়ান বাই ওয়ান নিয়ে আসবে এবং ফাইল ইনপুটের ভিতরে আমরা সেভ করে রাখবো বা ওই ফাইল থেকে আমরা সেভ করে নিয়ে আসবো। ঠিক আছে, তো আমরা নিউ ইনপুট স্ট্রিম রিডার উপরে তো আছি। আচ্ছা, দেখেন বাফারিদের আগে বলেছি বাফারিদের কাজ হলো সবগুলোকে নিয়ে আসা ওয়ান বাই এট এ টাইম এবং এর প্রসেসের জন্য আমরা যেটা ভিতরে এস করবো ইনপুট স্ট্রিম রিডার। দ্যাট মিনস এই স্ট্রিম রিডারের কাজ হলো যে ইনপুটে বা যে ফাইল নেম আমরা দিব, এই যে ফাইল নেমটা দিব ওই ফাইলের ভিতরে গিয়ে সে ওয়ান বাই ওয়ান স্ট্রিমটা কি করবে সে ওয়ান বাই ওয়ান ইনপুট দিয়ে আসবে এবং এই ইনপুটটা কোন জায়গায় আসবে বাফার রিডারে। দেন বাফার রিডার কি করবে ওই বাফার রিডারের কাজ হলো দেন আমাকে ওয়ান বাই ওয়ান আমার এই স্ট্রিং বাফারে সেভ করে রাখা।
তো প্রথমে কাজ যেটা হলো, আপনি যত ভিতরে যাবেন তখন তত আপনার জিনিসটা সহজ হবে। যে ইনপুট স্ট্রিম রিডারের কাজ হলো ডাটাগুলোকে নিয়ে আসা। যে ফাইল আমরা এই ভিতরে যে ফাইল নেমটা দিব, এই ভিতরে এই ফাইল নেম থেকে সে করবে সবগুলাকে, সে করবে ওয়ান বাই ইনপুট হিসেবে সবগুলোকে স্ট্রিম আকারে, দ্যাট মিনস ওয়ান বাই ওয়ান নিয়ে আসবে। আগে বলে স্ট্রিমের কাজ হলো, বা স্ট্রিং এর যদি কেউ না জানেন থাকেন, স্ট্রিমের কাজ মিনটা হলো সিনক্রনাস একটা ইভেন্ট। দ্যাট মিনস আপনি অফলাইন বলেন বা অনলাইন বলেন, যখন আমরা ডাটাগুলোকে বা অনেক সময় আমরা ফাইল ডাউনলোড করি বা একটা মিউজিক ডাউনলোড করি, তখন কি হয়, মিউজিকটা একটা ফাইল আকারে থাকে, সে কি করে ওয়ান বাই কিলোবাইট আকারে, বাইট বাই আকারে বাকে সে কি করে ডাউনলোড করে নিয়ে আসে। একে এট এ টাইম কিন্তু নিয়ে আসতে পারে না, কারণ কারণ এট এ টাইম তার ক্যাপাবিলিটি নাই। সে কি করবে, বাইট আকারে এরকম ওয়ান বাই ওয়ান সে রিড করে নিয়ে আসবে। ঠিক একইভাবে এখানেও আমরা কি করতেছি, ইনপুট স্ট্রিম রিডারের কাজ হলো যে ফাইল টাইমটা আমরা এখানে ইনপুট হিসেবে দিব, ওই ফাইল টাইমটা কি করে, সে কি করবে ওয়ান বাই ওয়ান সে ইনপুট স্ট্রিম হিসেবে বা ইনপুট হিসেবে নিয়ে আসবে। এবং সেটা আবার কোন জায়গার ইনপুট দেখেন, সেটা হলো বাফার রিডার ইনপুট। দ্যাট মিনস ইনপুট স্ট্রিম রিডারে একটা ইনপুট দিব, ওই ইনপুটটা কিসের ইনপুট, ইনপুট স্ট্রিম রিডারের। আবার এখন এই ইনপুট স্ট্রিম রিডার কিসের ইনপুট, এই বাফার রিডারের ইনপুট। পার্থক্য বুঝতে পারছেন, একটু জটিল হতে পারে, বাট আবার বলে যে ইনপুট স্ট্রিম রিডার কাজ হলো যে ফাইল নেম দিব, ওই ফাইল নেম থেকে সবগুলো ডাটাকে সে ওয়ান বাই নিয়ে আসা, স্ট্রিম আকারে নিয়ে আসবে। স্ট্রিম আকারে বলতে কি, ওয়ান বাই ওয়ান মনে করেন যদি একটা থাকে এরকম যে আই লাভ মাই কান্ট্রি, তাহলে সে কি করবে, আইটা প্রথমে নিয়ে আসতেছে, দেন লাভটা নিয়ে আসতেছে, মাই, তারপর দেন কান্ট্রি, এরকম সেক্ষেত্রে ওয়ান বাই ওয়ান সে নিয়ে আসতেছে বাইট আকারে। তো ইনপুট স্ট্রিমের কাজ হলো সবগুলোকে যে ইনপুট থাকবে বা যে ফাইল নেমের এগেন্স্টে ডাটাগুলো থাকবে সবগুলোকে নিয়ে আসবে, এবং সে কি করবে, বাফার রিডারে ইনপুট হিসেবে দিবে। বাফার রিডারের কাজ হলো এই জিনিসটাকে বাফারিং করে, যেরকম আমরা বলি না, যেরকম বাফারিং করে ওয়ান বাই ওয়ান লোড করে আসছে, একটা চাঙ্ক হিসেবে নিয়ে আসা। দ্যাট মিনস একটা যতক্ষণ যে ডাটাগুলো বা যতক্ষণ পর্যন্ত ডাটাগুলো স্টোর করে বা সেভ দেখানো উচিত, যেরকম আমরা গানের প্রতি দেখি যে একটা 1 সেকেন্ডের 2 সেকেন্ডের বাফারিং হয়, দেখেন ওই 2 সেকেন্ড দেখায়, ওই 2 সেকেন্ডের মাঝে মাঝে কিন্তু আরো 2 সেকেন্ড সে বাফারিং করে নিয়ে আসে। তো তার কাজ হচ্ছে সেম এরকম, যে আমাকে যখন ডাটা দেখাবে সে কি করবে, ওয়ান বাই দেখাবে, তখন প্রথমে যেটা জিনিস নিয়ে আসবে বা ইনপুট স্ট্রিম রিডারের কাজ হলো প্রথম যে ডাটাগুলো নিয়ে আসবে, সে বাফারিডে ইনপুট দিল, বাফারিডা কি করলো, সে স্ট্রিং বাফারি নিয়ে আসবে। তখন আমার প্রথম যে যদি এরকম থাকে যে 100 1000 লাইনে, তখন সে কি করলো, এক লাইন দেখালো, এখন দেখানোর সাথে সাথে এরকম এক লাইন ওয়ান বাই এত দ্রুত হয় যেটা আমরা বুঝতে পারি না, বাট এরকম কাজটা কিন্তু এরকম হয়, ওয়ান বাই ওয়ান সে কি করে ইনপুট স্ট্রিমের মাধ্যমে এরকম ডাটাগুলো নিয়ে আসে, এবং এট এ টাইম যখন সবগুলো দেখায়। আর আমরা মনে করি যে একসাথে নিয়ে আসে, আসলে কিন্তু এরকম একসাথে নিয়ে আসে না। দেখা গেল সে কি করে ওয়ান বাই ওয়ান সে নিয়ে আসে। ঠিক আছে, তো এটা মাথায় রাখবেন যে সবসময় ডাটাগুলো কিন্তু একই সাথে আসে না। তাহলে সবসময় মনে রাখবেন ডাটাগুলোকে স্ট্রিম আকারে আসে। দ্যাট মিনস ওয়ান বাই ওয়ান আসে, সে প্রত্যেকটা জিনিসটা ভাগ করে নেয়, এবং ভাগ করার পর সে ওয়ান বাই ওয়ান করে চলে আসে। আমরা যখন দেখি একসাথে দেখে ফেলি, বাট এটা আসলে একসাথে আসে না, ডাটাগুলো ওয়ান বাই ওয়ান আসে। সাধারণত এই মিউজিক গেলে, মিউজিক বা ভিডিওতে আপনি যখন জিনিসটা সহজ হয়ে যায়, যখন আমরা বাফারিং করে বা এরকম কিছু করে, তখন কেন বাফারিং করে, সে ওয়ান বাই ওয়ান কিন্তু নিয়ে আসতেছে এবং আপনাকে ওয়ান বাই ওয়ান দেখাচ্ছে। দ্যাট মিনস 5 সেকেন্ডের একটা আপনাকে কন্টেক্ট দেখাচ্ছে, দেন দেন 5 সেকেন্ডের সাথে সাথে সে কিন্তু আরো 5 সেকেন্ড সে বাফারিং করে নিয়ে আসতেছে। আর দেন আপনি ওই 5 সেকেন্ড দেখতেছেন, দেন ওই 5 সেকেন্ড ভিতরে সে কিন্তু আরো আরো 5 সেকেন্ড এরকম নিয়ে আসতেছে। তখন আমরা বলি যে নেটওয়ার্ক স্পিডের কথা বলি, যে যা যত নেটওয়ার্ক স্পিড সে কত করতেছে, দ্রুত ডাটাগুলোকে নিয়ে আসতেছে। এই কারণে যে ডাটাগুলোকে যখন সে নিয়ে আসতেছে দ্রুত নেটওয়ার্ক স্পিড থাকার কারণে, তো দ্রুত আপনাকে দেখাচ্ছে এবং ভালো কোয়ালিটি দেখাচ্ছে। আবার ডাটা স্পিড কম থাকলে আমরা কি করছি, যে কম স্পিডে বা কম ডাটাগুলো দেখাচ্ছে এবং লোজ রেজুলেশনে দেখাচ্ছে। তো ডাটাগুলোকে সবসময় স্ট্রিম আকারে আসতেছে। আচ্ছা, এখন আমাদের কাজ হলো এখানে আমরা ডাটাগুলো ইনপুট হিসেবে দিব বা ফাইল নেম ইনপুট দিব। আমরা এখানে কি করছিলাম, যে এই ভিতরে কি করছিলাম, ওপেন ফাইলে আউটপুট দিয়েছিলাম, ঠিক একইভাবে এখানেও দিব ওপেন ফাইল ইনপুট। দ্যাট মিনস এটা কাজ হলো ইনপুট থেকে আমরা কোন ফাইল নাম দিব, ওই নামের এগেনস্টে সেটাগুলোকে রিড করে নিয়ে আসবে। ওপেন ফাইল ইনপুট, ওপেন মানটা বলেছে, ফাইল নেম আমাদের তো দেওয়া আছে, ফাইল নেম। আচ্ছা, এই যে এখন অলরেডি আমাকে এরর দেখাচ্ছে যে ট্রাই ক্যাচে ধরানো, আমি অ্যাড করে দিই। ফাইল নাম যদি কোনো আমি যদি এই ফাইল নামে কোনো কিছু আমি যদি সাপোজ আমি এখানে ক্লাস থেকে আমরা কি করলাম, ক্লাসে এখানে ওয়ান দিয়ে দিলাম, এই জায়গায় ওয়ান দিয়ে দিলাম, তাহলে তো ফাইল নাম চেঞ্জ হয়ে গেল, কারণ আমার ওখানে ক্লাস ছিল, নাম ফাইল নাম ছিল ক্লাস ওয়ান, বাট এখানে আমরা কি করলাম, ক্লাস ওয়ান দিয়ে দিলাম। তো আমি যদি রিড ডাটা দিই, তখন সেই ডাটাগুলো পাবে না, তখন আমাকে সাধারণত এই ফাইল নট ফাউন্ড এক্সেপশন আমাকে এররটা দেখাবে। ঠিক আছে, তো এই হলো ক্যাচের ফাইল। আমার এখন কাজ হলো যে এই ডাটাগুলোকে নিয়ে আসলাম, কিন্তু এখন আমাকে সে কাজ কি, প্রত্যেকটাকে সে স্ট্রিং আকারে একটা জায়গায় স্টেপ করে নেওয়া। এটা তো হলো বাফারিং করে নিয়ে আসলাম। এখন আমার কাজ হলো ডাটাগুলো স্ট্রিং করে দেওয়া, এবং শেষে আমাদের এইটা টেক্সট আকারে বা আমার মেসেজ আকারে দিয়ে দেওয়া, বা এই জায়গায় আমার এডিট টেক্সটে দিয়ে দেওয়া, সরি, এই জায়গায় লেখছি যেটা ওইটা আমাকে সেভ করে, বা যেটা সেভ করে রাখছিলাম ওইটা আমাকে দিয়ে দেওয়া। এখন আমাদের কাজ হলো একটা স্ট্রিং এ আমাদের এই সবগুলোকে স্টোর করে রাখা। ঠিক আছে, তো স্টোর করে রাখা দেখেন একটা জিনিস, যেহেতু আমি আগে বলেছি যে এটা বাফারিং, দ্যাট মিনস ওয়ান বাই ওয়ান নিয়ে আসতেছে, একই সাথে সবগুলো নিয়ে আসে না। তোমাকে সেটা কি করতে হবে, ওয়ান বাই ওয়ান এগুলোকে সেভ করতে হবে ইনপুটে, দ্যাট মিনস স্ট্রিং এ, তখন আমি দেখাতে পারবো।
কারণ আমি যখন ডাটাগুলো নিয়ে আসবো তখন একসাথে ডাটাগুলো আসবে না, ডাটাগুলো আসবে আলাদা আলাদা করে। তো আমাকে এরকম যখন সেভ করবো তখন আমাকে এরকম আলাদা আলাদা করে সেভ করতে হবে। কারণ যখন আমি স্ট্রিং এ সেভ করবো, প্রথমে একটা ওয়ার্ড আসবে, যখন ওই ওয়ার্ডটা আমাকে প্রথমে স্ট্রিং এ সেভ করতে হবে, দেন আরেকটা ওয়ার্ড বাফারিং করে নিয়ে আসবে, দেন আরেকটা সেভ করে রাখতে হবে। এরকম যতক্ষণ না পর্যন্ত আমরা ডাটাগুলো মানে শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা কি করবো, এই ডাটাগুলোকে নিয়ে আসবো। ঠিক আছে? আচ্ছা, তো আমরা স্টোর করি। আমরা এর আগে একটা কাজ করি, স্ট্রিং নামে একটা ইয়ে নেই, যেটা হলো আমি দিয়ে দিই যে ডাটা দিয়ে রাখি। আচ্ছা, এখন আমাদের কাজ হলো ডাটাগুলোকে বাফারিং থেকে নিয়ে আসে। ঠিক আছে? এখন দেখেন বাফারিং এ যখন নিয়ে আসবো তখন বাফারিং তো একসাথে নিয়ে আসতে না, বারবার বলছি এটা কথা, একসাথে নিয়ে আসে না, আলাদা করে নিয়ে আসে। সো প্রথম যে চান্সটা নিয়ে আসবে বা প্রথম যে কোডটা নিয়ে বা লেখাটা নিয়ে আসবে, সে কি করবে, এই লেখাটা এই ডাটাটাকে সেভ করে রাখবো। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে একটা লুপ চালাতে হবে। আর যারা আমি ফর লুপ চালাই বা অন্য লুপ চালাই, ফর লুপ চালাই হয়তো আমাকে লেন দিতে হবে, কারণ আমি এখানে কিন্তু কোনো লেন জানি না। এই ফাইল নেমের এগেনস্টে কতটুকু ফাইল আছে আমি জানি না, লেন দিলে জানবো। তো আমরা আপাতত হোয়াইল ইউজ করি, যতক্ষণ না পর্যন্ত হোয়াইলটা ইউজ করলাম, যতক্ষণ না পর্যন্ত আমার ডাটাগুলো এমটি থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ইউজ করতে থাকলাম। এখন দেখেন আমরা এখন যেটা করবো, যেটা হলো যে আমরা চেক করবো যে যতক্ষণ না পর্যন্ত আমার যে নিয়ে আসছি ডাটাগুলোকে বাফারিং করে নিয়ে আসছি, এটা যতক্ষণ না পর্যন্ত আমাকে এমটি হয়ে যাচ্ছে বা নাল হয়ে যাচ্ছে, ততক্ষণ না পর্যন্ত আমরা কি করবো, ডাটাগুলোকে আমরা কোন জায়গায় সেভ করবো, ইনপুট স্ট্রিমে। তো আমরা ইনপুট, যেটা আমরা এখানে কি করেছিলাম, ডাটাতে দিয়েছিলাম ডাটা। আচ্ছা, আবারও টাইম লিমিট আমাকে দেখাচ্ছে 10 মিনিট, আমি তাদের শেষ করে নিচ্ছি। আচ্ছা, একটা মিনিট। এটা আমরা দিয়েছিলাম বাফার রিডার, কারণ বাফার রিডার সব কি করে বাফারিং করে নিয়ে আসে। বাফার রিডার ডট, দেখেন অনেকগুলো আছে, রিড লাইন, টু স্ট্রিং, রিড। আমাদের কাজ হলো এখানে রিড করা। ঠিক আছে? তো আমাদের কাজ হলো এখানে রিড করে নিয়ে আসা। তো আমাদের কাজ হলো, যেহেতু আমাদের কি বলে এটাকে, সবগুলোকে আমরা চাইলে একসাথে রিড নিয়ে আসতে পারি, অথবা আমাদের রিড লাইনও আছে। দেখেন দুইটা জিনিস আছে, একটা হলো রিড, একটা হলো রিড লাইন। তো আমাদের যেটা হতে পারে, আমরা যেহেতু আমরা স্ট্রিং নিয়ে কাজ করছি, আমরা রিড লাইন দিব, কারণ রিড শুধুমাত্র ইন্টিজার নিয়ে কাজ করতেছে। ইন্টিজার টাইপের কোনো ডাটা থাকলে সেই রিড নিয়ে কাজ করতেছে, বা আপনি যদি ক্যারেক্টার টাইপের কিছু লেন্থ দিয়ে রাখেন যে কোন কোন জায়গাতে স্টার্ট হবে এবং কোন জায়গায় শেষ হবে, তাও আপনি দিতে পারেন। বা ক্যারেক্টার দেখেন লেখা আছে, অনেকগুলো জিনিস দেওয়া আছে। আমরা যেহেতু অনেক স্ট্রিং নিয়ে কাজ করছি, আমরা রিড লাইনও দিই, রিড লাইন। এখন দেখেন আরেকটা জিনিস, আমরা কি করলাম, যে বাফার রিডার, দ্যাট মিনস বাফার রিডার কাজ হলো সবগুলোকে সে ওয়ান বাই ওয়ান স্ট্রিম আকারে নিয়ে আসা এবং বাফার রিডার স্টোর করে রাখা। আমার কাজ হলো বাফার রিডার থেকে কি করলাম, যে যতক্ষণ যে লাইনটা আসবে বা যে জায়গা আসবে, আমরা কি করতাম, রিড লাইন। দ্যাট মিনস প্রত্যেকটা একটা ফাইলে তো লাইন বাই ওয়ান লাইন থাকে, তো আমরা বাফার রিডার কাজ হলো যে প্রত্যেকটা লাইন চেক করা, রিড লাইন করা, এবং একটা লাইন রিড হওয়ার পর আমরা চেক করবো যে নেক্সট লাইন কি খালি কিনা, বা নেক্সট লাইন খালি আছে। যদি এমটি থাকে তাহলে আমাদের নেওয়ার দরকার নেই। তো আমাদের যেটা করতে হবে সেটা হলো, এই একটা কাজ করে এটাকে একটু একটা ব্যাকের ভিতরে অ্যাড করে নিই, তাহলে জিনিসটাকে আলাদা করা যাবে। যে আমরা এখানে চেক করেছি, দেখেন যে রিড লাইন যদি নাল হয়ে যায় তাহলে আমরা এটা নিব না ডাটাগুলো, আর যদি নাল না থাকে তাহলে আমরা এটা নিব। সিম্পল হিসাবে যেটা আমরা বলতে পারি, যে এটা যতক্ষণ না পর্যন্ত নাল থাকবে, তো আমরা এটা কাজ করতে পারি এরকম, যে এই ডাটা বা এই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত নাল থাকবে বা নাল হবে না ততক্ষণ পর্যন্ত আমরা নিব। জিনিসটা এরকম হতে পারে, নট ইকুয়াল নাল হতে পারে, যে নট ইকুয়াল। আচ্ছা, রিটার্ন এরর দেখা যায় যে ইনপুট আউটপুট অ্যাড ক্লজ দেওয়ার জন্য। তার মানে আমরা কি করলাম, যে বাফার রিডারের থেকে রিড লাইন নিলাম এবং কোন জায়গায় রাখলাম, ডাটাতে। তো এই পুরো জিনিসটা কিন্তু আবার একটা কি বলে, একটা ক্লজ হিসেবে আসছে, বা একটা লাইন হিসেবে আসতেছে। যে আমরা প্রথমে কি করলাম, বাফার রিডার থেকে রিড লাইন করে নিয়ে আসলাম কোন জায়গায়, ডাটাতে। এখন আমাদের কাজ হলো এই পুরোটা আমরা চেক করতেছি নটিক্যাল নাল কিনা। যদি এই ডাটা বা এই পুরো লাইনটা যদি ডাটা রিড করার পর দেখা যায় যে এই ডাটাতে কিছু নাই বা এই লাইনে কিছু নাই, তাহলে তো আমাদের এটা নেওয়ার দরকার নাই। তো আমাদের হোয়াইল লুপের কাজ করলাম এই জায়গায়, যে যতক্ষণ না পর্যন্ত কি করবে, এই ডাটাগুলা নাল না আসবে, বা যতক্ষণ না পর্যন্ত কোনো ডাটা থাকবে, নাল না আসবে না মানে কি, ডাটা থাকবে, দ্যাট মিনস কোনো কিছু একটা হলেও ডাটা থাকবে। যতক্ষণ না পর্যন্ত ডাটা থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা কি করবো, ডাটাকে নিয়ে আসবো। এখন আমাদের কাজ হলো ডাটা নিয়ে আসলাম, এখন আমাদের কাজ হলো এই ডাটাতে বা এই স্ট্রিং বাফার এগুলোকে সেভ করে দেওয়া। ঠিক আছে? তো আমরা এখন সেভ করে দিই, যে স্ট্রিং বাফার যেরকম আমরা স্ট্রিং বিল্ডার যেরকম করেছিলাম, ঠিক একইভাবে এখানেও স্ট্রিং বিন বাফার ডট অ্যাপেন্ড। আচ্ছা, আচ্ছা, এখন আমরা ওইটা নাম ইউজ করতে হবে, স্ট্রিং বাফার ডট অ্যাপেন্ড। আমরা অ্যাপেন্ডে কোন কোন জায়গায় রাখবো, ডাটাটা, এই যে ডাটা। দ্যাট মিনস এখন কাজ হলো যে প্রথমে সেট করলো, বাফার থেকে রিড লাইন নিল এবং চেক করলো জায়গা কোন জায়গায় রাখলো ডাটাতে। যদি চেক করলো যে যদি নাল হয়ে যায় তাহলে এই ডাটাটা আসবে না প্রথমে যেগুলো, কারণ সে কি করবে, যতক্ষণ না পর্যন্ত হোয়াইল লুপের কাজ হলো যতক্ষণ না পর্যন্ত ডাটাতে নাল আসতেছে না বা ডাটা আসতেছে ততক্ষণ পর্যন্ত সে ডাটা নিবে। ততক্ষণ পর্যন্ত আমরা কি করলাম, স্ট্রিং বাফার ডট অ্যাপেন্ড দিয়ে দিলাম ডাটাতে। দেন আমরা কি করবো, এই স্ট্রিং বাফারটা এখন আমরা প্রিন্ট করে দিব। আমরা এটাকে আমরা অ্যাড ক্লজ শুরু করে দিই, এডিট করে দিই। তো আইএস দিয়ে দিলাম। এখন আমাদের কাজ মোটামুটি শেষ। আমাদের কাজ হলো শুধুমাত্র এই স্ট্রিং বাফারটা প্রিন্ট করে দেওয়া। ঠিক আছে? তাহলে আমাদের সবগুলো কাজ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমাদের কাজ হলো এটাকে স্ট্রিং শো করে দিই। আচ্ছা, তখন পর্যন্ত আমরা নিচে শো করে দিই যে টোস্ট
টোস্ট মেসেজ শো করি, মেক গেট অ্যাপ্লিকেশন কন্টেস্ট। আচ্ছা, দেন হলো মেক টেস্ট, আমরা এটা স্ট্রিং বাফার দিয়ে দিই, যে আমরা স্ট্রিং বাফার ডট টু স্ট্রিং দিয়ে দিলাম। ঠিক আছে, দেন হলো ডিউরেশন ডান শো। ঠিক আছে, তো আমরা এখন রিড ফাইলে যদি আমরা এটাকে একটু ওয়ানটা কেটে দিই, তার একটা কাজ করতে হয়, সেটা হলো ফাইল না আসলে আমরা টোস্ট মেসেজ দিয়ে রাখতে পারি, এটা যেটা আমরা আগে করেছিলাম। যখন আমরা দুটোই আমরা দেখবো যে ফাইল না পেলে কি হয়, আইও এক্সেপশন দেই, যেখানে আমরা দিব ফাইল নট ফাউন্ড। ঠিক আছে, আর এখানে দিয়ে দিই আচ্ছা error in input in iDrive। আচ্ছা, তো আমরা রান দেই। আমাদের অলরেডি কিন্তু ক্লাস নামে একটা ফাইল তৈরি করা আছে, আমরা ক্লাস দিলাম, তা আমি কিন্তু ক্লাস করে একটা ওয়ান দিয়ে দিই, তাহলে স্টাইলটা করার জন্য। এখন যদি আমি রিড দেই, আমাকে দেখাবে যে ফাইল নট পাওয়ার, কারণ কি, যে আমার ওই ফাইলটা প্রথমে সে চেক করলো যে এই লাইনটা আছে কিনা, যদি দেখলো নাই, তখন আমার সে করতেছে ফাইল নট ফাউন্ডে চলে আসতেছে, এবং এখানে আমরা বললাম ফাইল নট ফাউন্ড এক্সেপশনটা দেখালাম। বাট যদি আমরা ক্লাস নেমটা ফাইল নেমটা সঠিক দেই, তাহলে কি দেখা দেখেন, এই এই যে আমার যে ডাটাগুলো সেভ করে রাখছিলাম, এই ডাটাগুলো আমাকে দেখাচ্ছে। আমি জুম করি, আমি একটু এই যে দেখেন। আচ্ছা, ক্লাসটা হোক, এই যে দেখেন ডাটাগুলোকে আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, তো যে জায়গা রাখবো ওই জায়গা, আমি যদি এই জায়গায় যদি কাজ করতে পারি, সেটা হলো আমি যদি দেখি যে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে রাখি, যেহেতু আমরা অলরেডি ডাটা সেভ করে রাখছি, সেভ ডাটা দিলাম, সেভ রিড ডাটা দেই, এই যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসতেছে। তো এই মোটামুটি আমাদের আজকের আহ মোটামুটি ইনপুটস, দ্যাট মিনস ইন্টারনালি আমরা কিভাবে ডাটা সেভ করে রাখবো, এক্সটার্নালি সেভ করে রাখবো, এই জিনিসটা দেখলাম। আমরা নেক্সট, যেহেতু আজকে আমাদের অলরেডি টাইম লিমিট শেষ হচ্ছে, তো আমরা এটা নেক্সট ক্লাসে দেখি। সেম জিনিসই একটু ডিফারেন্ট থাকবে, যে এক্সটার্নালি কিভাবে সেভ করতে হয় একটু ডিফারেন্ট, বাট ওটা আমরা নেক্সট দেখে আমরা ডাটাবেজে চলে যাবো, এসকিউএল ডাটাবেজে চলে যাবো। বাট আজকে মোটামুটি কাছে এতটুকুই, যে আজকে আমরা ইন্টারনাল স্টোরেজে দেখলাম যে ইন্টারনাল স্টোরেজে কিভাবে ডাটা স্টোর করতে হয় এবং কিভাবে ডাটা রিড করতে হয়। এতটুকু কি কারো প্রবলেম আছে থাকলে বলতে পারেন। আগামী আমি দেখবো আমরা এসডি কার্ডে, বা আমরা নর্মাল যেটা বলি এক্সটার্নাল এসডি কার্ড বা এক্সটার্নাল স্টোরেজ, ওটাতে আমরা কিভাবে ডাটা স্টোর করে রাখবো সেটা দেখ। কার প্রবলেম থাকলে বলতে পারেন। আমাকে শুনতে পাচ্ছেন?